আল্লাহু আল্লাহু আল্লাহ। আসামটা চলে, হ্যাঁ চলে, এটা থেকে চলে, চলে, হ্যাঁ তাই তো হবে না, প্রথম থেকে করতে হবে। সবটানের আগে পুরানো ছবি জিগির টিগির করো না, কিছু করো না, হ্যাঁ এটাই করতে হবে। আসাম পতাকা জারি করতে হবে, তারপরে লচিবা জারি করতে হবে। সবক খেলি সবক আগে কি করো, ব্যবসা করবা, হ্যাঁ সবক খেলি বদলাইলে হবে। যাও একটা লচি জারি হবে, পরে আরেকটা লচিবা। কিগুলি কি সেগুলি, হ্যাঁ খেয়েছে, ঠিক আছে হাজির হয়েছে। এখন তো তাদের 32টা থানায় 32টা আঞ্জুমান করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগামী দিনে রাত্রে দেখাবে, ঠিক আছে। আর এখন আর কি আছে গুলি, হ্যাঁ ঠিক আছে। এটা কি ডাকাত প্রদার আছে, এটা করে কি সারাদিন, হ্যাঁ গাফিল কেন এরা? কারণ কি বাকি ছিল, অজহিবার কিতাব তো দাগায় নিতে হবে। এখন বাদ ইশা বাদ ফজর 100 আমরা প্রতিদিন বলি, এক বাদ ইশা বাদ ফজর 100 পাঠ করা ফরজাইন মনে রাখবা। পাসান ফাঁস জারি করা ফরজাইন, এটা জারি হলে পরবর্তী সবক, এই জারি না হলে সবক নিয়ে লাভ নাই। সবক করতে পারবা রসম রস, কিন্তু খাকিতে বুঝতে পারবা না কোনোদিন। পাসান ফাঁস জারি করতে তারপর সবকগুলি করতে হবে। আর তোমাদের প্রত্যেকের আসলে আমল নামাটা নেওয়া উচিত। আমল নামার যে কিতাবটা আছে এটা নিয়ে এটা পুরো করবে। এটা মাস শেষে যখন আসবে এটা নিয়ে আসবে, দেখাবে। তোমরা আমল করো না, জিকির নেই ফিকির নেই, কি কি হাসিল করবা রসম রেওয়াজ? আর আমাদের যে কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে হবে। বিশেষ করে আকিদার একটা কিতাব আছে, আদবের কিতাব আছে 2টা। এই আকিদা এবং আদবের কিতাবগুলি পড়বে ভালো করে। লোক যতই জিকির ফিকির করুক আর যত কিছুই করুক, যতই সবদ ইখতিয়ার করো, আদব যদি না থাকে, শরাফত না থাকে, আকিদা শুদ্ধ না হয়, আর হুসনজন না থাকলে জীবনে কিছু হাসিল করতে পারবা না। যেমন উদাহরণ দিই সবসময়, উবাই বিন সুলুন মুনাফেক সর্দার। ওই মুনাফেক সর্দারটা 9 বৎসর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সবদ ইখতিয়ার 9 বৎসর। সে মুনাফেক সর্দারই মারা গেছে কেন? তার আকিদা অশুদ্ধ ছিল, হুসনজন ছিল, চরম বেয়াদব ছিল, আদব শরবত ছিল না, যার জন্য মুনাফেক হয়ে মারা গেছে। এখন এই জন্য তোমাদের আমাদের আকীদার কিতাব আর আদবের কিতাবটা পড়তে হবে। আকীদা শুদ্ধ হইতে হবে, হস্তদন থাকতে হবে, আদব সরবত থাকতে হবে, তখন জিকির করলে জিকিরটা তোমার ফয়স্তা উজ্জ্বল তোমার বুঝবে। মানে কোনোদিন ফয়স্তা উজ্জ্বল বুঝবে না। তুমি যত কিছুই করো ওই রসমরা যেটা হবে না। দুনিয়ার সব জায়গায় ফাঁকি দেবে, এখানে ফাঁকি দিতে পারবে না। ফয়েজটা অন্য জিনিস। যার চুচারা কিলো কালচার যে ব্যতিক্রম, ফয়েজ কোনোদিন পচবে না, কোনোদিন ফয়েজ পচবে না, এটা মনে রাখবা। বিষয়টা কঠিন বিষয়। এই জন্য তোমাদের আদব সরব শিখতে, আদর কিতাব এবং আকীদার কিতাব পড়বা বেশি বেশি। আর আমাদের অজিফার যে কিতাবটা আছে এর সামনে অনেক কিছু আদবের ব্যাপার আছে, অনেক কিছু জরুরি মাসালা আছে এলমে তাসাউফের। অজিফার কিতাবটা এটা পাঠ করবে প্রতিদিন কম বেশি, তাতে কিছু বুঝতে পারবে। আর তো বলছিলাম যে কালকে পারিবারিক তালিমের বিষয়টা, এটা পারিবারিক তালিম দিতে হবে। এখন তোমার পরিবার ছেলে মেয়ে যারা সেদের তালিম দিয়ে প্রতিদিন কমসে কম আধা ঘন্টায় যথেষ্ট। যে সময় সবাই থাকে একসাথে নিয়ে তাদের নামাজ কালাম জিকির ফির কি হলো কিনা সব খোঁজখবর নিয়ে কিছু নসিহত করে আমাদের কিতাব থেকে পাঠ করে শোনাবে। এরপরে মিলাদ শরীফ পাঠ করবে, এরপরে দোয়া করবে। আর তোমাদের যেটা বলা হচ্ছে তোমরা তো আসবেই, তোমার আসা পর্যন্ত শেষ না, তোমাদের যারা ছেলে আছে এদেরকে আনবে। আর মেয়ে থাকলে মেয়ের যদি বিবাহ দাও, মেয়ের যে আহাল তাকেও নিয়ে আসবে। এরপর নাতি নাতনি হলে তাদেরকে নিয়ে আসবে, সিলসিলা জারি রাখবে। কাফেররা কিন্তু সিলসিলা জারি রাখে। এই যে কাফেরগুলি 300 বছরের যে পরিকল্পনা করলো মুসলমানের বিরুদ্ধে, এটাকে একজনে করেছে? দেখা যায় 10 পুরুষ গেছে গিয়া, একটা মারা যায় একটা ওসিয়ত করে যায় যে মুসলমানদের যেভাবে মারতে হবে, নাউজুবিল্লাহ। আর মুসলমান অথর্বগুলি জীবনে এটা বুঝে না
যে কাফেরগুলি মুসলমানকে মারতেছে, আর নিজের ইমান হেফাজত করতে হবে, আর কাফেরগুলির যে হেদায়েত করতে হবে, এগুলো মুসলমান বুঝেই না। তো সে কি করে হেদায়েত লাভ করবে? তো পাগল বুদ্ধিই নাই। এই জন্য পারিবারিক তালিম করবে, এবং তোমরাও নিজের আসবে, নিজেদের আলোলাদের আনবে, এটা মনে রাখবা, সিলসিলা জারি করবা। আর এখানে সুন্নত তোমার কথা বলো, সেটা আমি কালকে বলেছি যে প্রত্যেকেই তোমরা সুন্নত তোমার প্রচার কেন্দ্র করবে এবং কিতাব প্রচার কেন্দ্র করবে, এটা ফরজ আইন। আর সমস্ত শূন্য বলে পালন করতে হবে, এটা আমরা সবসময় বলি। তুমি একদিনে তো সব পারবে না, যদি পারো তো খুব ভালো, নাইলে তুমি একটা একটা করে করো, কমসে কম প্রতি মাসে একটা সুন্নত মোহর পালন করো। আর আগে 15 দিনে সপ্তাহে পারলে ভালো, একটা একটা করে করতে হবে। একসময় তো অনেক পালন হয়ে গেছে, একদিনে তো সব হয় না, এটা আস্তে আস্তে করতে থাকলে এক সময় হবে। এই জন্য তোমাদের সুন্নতকে পালন করতে হবে। আর এই প্রচার কেন্দ্র করবে, নিজে করবে। প্রচার কেন্দ্র অর্থ কি? ওখানে সুন্নত দ্রব্য বিক্রি করবে, কিতাবাদি বিক্রি করবে। বিক্রি না করলে প্রচার হবে না। তুমি মুখে মুখে বললে একজন শুনলো, ওইটা কোনোদিন প্রচার হবে না। আর তুমি বিনা পয়সায় দিবা কয়টা? ওটা বিক্রি করবে। প্রচার কেন্দ্র করো, সেখানে কিতাবাদি বিক্রি করবে, সুন্নত দ্রব্য সামগ্রী বিক্রি করবে। যারা মানুষ নিবে সে তারা আমল করবে। একটা লোককে একটা বেদাত থেকে বাঁচাইতে হলে একটা সুন্নত দিতে হবে, আর সে বেদাত বাঁচতে পারবে না। একটা বেদাত থেকে বাঁচাইতে একটা সুন্নত দিতে হবে, সুন্নতটা দিলে সে বেদাত থেকে সে বেঁচে যাবে। ওইভাবে ধারাবাহিকভাবে দিতে হবে, নিজেও করতে হবে, তাকে দিতে হবে। তুমি নিজে করো, তোমার পরিবারকে সবাইকে করাও, তোমার সব আমল বেশিভাবে করো। তাহলে আস্তে আস্তে তুমি মানুষকে বলো, মাল সামানা বিক্রি করো, তাহলে ব্যাপক প্রচার হবে। ফরজ আইন মনে রাখবা, উম্মতের জন্য ফরজ আইন রাখছেন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদেরকে সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত মনোনীত করা হয়েছে। এখন এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে তোমাদেরকে সৎ কাজ আদেশ করতে, বদ কাজ, সৎ কাজটিকে আসল সৎ কাজ হচ্ছেন সুন্নত মোবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বদ হচ্ছে বেদাত। সৎ কাজের সুন্নত আদেশ করবে, বেদাত থেকে বিরত রাখবে। এবং খালেস ইমান আনবে কি করে? খালেস ইমান আনতে হলে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, তখন তোমার খালেস ইমান হবে। তোমার জীবনে কোনোদিন ইমান শুদ্ধ হবে না। যারা জিকির ফিকির করে না, জীবনে আগে ইমান শুদ্ধ হবে না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটা কি সোজা জিনিস মনে করো? সবাই তো ইমানদার দাবি করে, কয়জন ইমানদার আছে আসলে? খুঁজলে পাওয়া মুশকিল, সারা পৃথিবীতে ইমানদার পাওয়া মুশকিল হবে। কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করে না, নাউজুবিল্লাহ। সব রসমরাজ মুখে মুখে করে, মুখে মুখে করলে অন্তর থেকে করতে হবে। এই জন্য নিজে পালন করতে হবে, মানুষের পালন করাইতে হবে, আমাদের কিতাবগুলি পড়তে হবে, পড়াইতে হবে। এটা ফরজ আইন মনে রাখবা। আমরা যেন সবসময় বলি সমস্ত সুন্নত আমাদের পালন করা ফরজ আইন। অনেক দলিল, শত শত দলিল আছে। মানুষ মূর্খতার কারণে দলিল বুঝে না আর চুচরা করে, এটা মনে রাখবা। এটা করতে হবে। আর কি বলেছে বাইতুল মাল, বাইতুল মাল তো আলোচনা করা হয়েছে। বাইতুল মাল হচ্ছে এটা দ্বারা আমরা বলি সারা পৃথিবীতে 5 কোটি মসজিদ মাদ্রাসা, সারা বাংলাদেশে 50 লক্ষ ইত্যাদি ইত্যাদি আমরা করবো। যেহেতু করবো, এছাড়া যে আমাদের এখন কত কিতাব আমরা প্রকাশ করি। তোর জীবনে পয়সা দিচ্ছে 2 টাকা, 1 টাকাও দেওয়ার নাই। আমরা কোটি কোটি টাকার কিতাব ছাপাই ফেলছি, এর মধ্যে আরো কোটি কোটি টাকার কিতাব আমরা ছাপাবো। নতুন নতুন কিতাব দেখবে, আরো অনেক কিতাব বের হবে, এগুলো তোমরা সংগ্রহ করে পড়বে, পড়লে যদি বুঝতে পারো। এখন এলমে দিন অর্জন করা ফরজ আইন, তলাবুল ইলমে ফরজ আলা কুল্লি মুসলিম। এলমে দিনটা কি? যেটা আমরা বলি এলমে তাসাব কতটুকু ফরজ, এর কোনো কিতাব, পৃথিবীর কোনো কিতাবে নাই এলমে তাসাব কতটুকু ফরজ। তারা লেখে এতটুকু জিকির করতে হবে, অন্তরে গালিজগুলো বের হয়ে যেতে হবে, নতুন গালিজ প্রবেশ করতে পারবে না, এতটুকু। তাহলে কোনটা কতটুকু পর্যন্ত করবে? কোনো মাপকাঠি নাই। তার মাপকাঠি হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর। সুলতান আসকারের প্রথম স্তর মাথার তালু থেকে পায়ের তলা, একদম সমস্ত কলিজা গুর্দা ভিতরে তোমার যা আছে, নারী বুড়ি সব জিকির করতে হবে। একদম মাথার তালুর থেকে চুলের উপরের থেকে একদম পায়ের তালুর নিচ পর্যন্ত যা আছে সব জিকির করতে হবে। এটা হলো সুলতান প্রথম স্তর। এটা যদি জারি করতে পারো, তাইলে তোমার ফরজ পরিমাণ ইলমে তাসাউফ হইল। তোমার ভিতর থেকে সব গালিজগুলো বের হয়ে যাবে, নতুন কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। এলমে তাসাউফের ফরজ পরিমাণ, মানে এলমে ফেকার কতটুকু,
ওটাও কিন্তু লেখা নাই। মানুষ আমরা রোজ অজু গোসল নামাজ পড়লে কি ইমান শুদ্ধ হয়? ওই যে লাউডটারে বসাইছো, ইমান আছে তোমাদের? ইমান তো নাই। ইমান হেফাজত করার জন্য যতটুকু ইলম প্রয়োজন এলমে জাহের, ঠিক অতটুকু ইলম শিখা হল পর্যায় ইমান হেফাজতের জন্য। এই যেন এই ওলামায় সুইল পূজা করে, এতে কাফের হয়ে গেছে। এই মাসালাটা জানরা পর্যায়ে যে পূজা করা হারাম, মুশরিকের কাছে যাওয়া হারাম, মন্দিরে যাওয়া হারাম, এই নিমটা অর্জন করা ফরজ, অজু গোসল নামাজ তো ফরজ হবেই, সবগুলি ফরজ। যেগুলি দিয়ে তোমার আমল করলে ইমান নষ্ট হয়ে যায়, ওই ইলিমটা অর্জন করা ফরজ। যেটা না শিখলে তুমি ইমান রক্ষা করতে পারবে না। সমস্ত ইলিমগুলো অর্জন করতে হবে। তা আমাদের কিন্তু অনেক কিতাব বের করতেছি, এগুলো তোমরা সংগ্রহ করবে। আমাদের কিতাব আর এসারা প্রায় 600-র বেশি হয়ে গেছে। আর মাসিক আল বাইনের শরীফ তো 300-র বেশি হয়ে গেছে। আর দৈনিক আল ইসলাম শরীফ তো প্রতিদিন বের, প্রায় এখানে হাজার হাজার হয়ে গেছে। 30 বছর ধরে আবার বের করতেছি। তোমরা, তোমাদের কোনো খবরও নাই, তুমি তো জানোই না। তোমাদের অজ্ঞতার মূর্খতা তোমাদেরকে শেষ করে দিছে। কিন্তু খবর রাখো না, পড়াশোনা করো না। মাসিক আর দৈনিক আল ইসলাম অনেক কিছু জরুরি লেখা যায়, যেটা একটা মুসলমানের জন্য শিক্ষণীয় অনেক কিছু থাকে। ইমান আকীদার অনেক বিষয় আছে, এটা সংগ্রহ করবে। কাজে হাজার হাজার কপি সংখ্যা বের হয়ে গেছে, এগুলি সংগ্রহ করতে হবে। এগুলি ওই বাইতুল মালের সাথে সংশ্লিষ্ট। আর ইমান বাঁচানো তো বল হচ্ছে ইমান বাঁচানো, যেটা আইনি ব্যবস্থা করা হয়, যেগুলি ইমান বাঁচানোর জন্য অনেকগুলো আমরা করেছি। এই জানিকালে দেখো যে একটা লোক এই চাঁদপুরি তো মনে হয় একটা ওই কাপড়ে কোপাই ছিল, তাকে তো তার জেলে নিয়ে গেছে। তার কে ছুটে, ছুটার লোক তো নাই। তো ওখানে আমরা চেষ্টা করলাম, সেখানে তার দ্বারা পরে উচ্চ আদালতে এনে তার জামিনের ব্যবস্থা করা হয়েছে। এগুলি বিনা পয়সা, বাতাসে হয় না। ওই আদালতে গিয়ে যারা উকিল টুকিল আছে জিজ্ঞেস করো কয় টাকা লাগে, অনেক পয়সা লাগে ছুটাইতে। এরকম বহু কাজ করা হয়েছে। যার একটা মহিলা অনেক আগে ওই পোশাক সম্বন্ধে বলেছিল, তার এনে হাজতে ঢুকাইছিল। ওই তাকে তো কে ছুটাইবে, ওরা তাকে ছুটানো হয়েছে। এরকম অনেক বিষয় করা হয়েছে। তোমাদের আইনি বিষয়গুলি আলোচনা করার প্রয়োজন ছিল এখানে। তার কি ঘুমাই থাকো বাড়িতে, তো কেমন হবে? আইনি বিষয়টা আলোচনা, তার কি আমরা যে আইনি কি কার্যক্রম আমাদের, এটা এই যে জানা হচ্ছে, এটা কিছুই জানে না। তোমরা তো কোনো কিছু আসন সৌদিক থেকে জানবে কোত্থেকে? বছরে একবার আসবা, 2বার আসবা, জীবনও তো শিখবা না, শিখবা কোত্থেকে? খালি ওই মানে তথাকথিত যার গদ, কতগুলি গদ শিখবা, এই গদই করবার কি? তাই ইমান হেফাজত হবে কোত্থেকে? ইমান হেফাজত কোনো ব্যবস্থা তোমরা করো না। ওখানে তোমরা শরীক থাকবে। আর কিতাবাদি তো প্রকাশ করছে অনেক, আর অনেক বের হবে। এখন আমরা আবার কিতাব আমাদের সাজরা শরীফের সিলসিলা অনুযায়ী, নাম মরগ অনুযায়ী এই এগুলো কিতাবগুলো আমরা বের করব। এটা 3 তরিকারই সব লেখা হয়ে গেছে। এখন নকশবন্দি তরিকাটা পুরো এটা দেখা হয়ে গেছে, এটা দ্বারা পর্যায়ক্রমে বের হবে। এরপর চিশতিয়া তরিকা, তারপর কাদেরের তরিকা বের হবে। এটা অতি সত্বর প্রকাশ হবে। আবার এদিকে কোরআন শরীফটা, এটাও অনুবাদ বের করা হবে। এখন প্রথম আপাতত সূরা বাকারা শরীফেরটা করা হচ্ছে, এরপর ধারাবাহিকভাবে করা হবে, এটা বের করা হবে। এখন পৃথিবীতে বাংলা শুদ্ধ করে কোরআন শরীফের কোনো অনুবাদ নাই, সবগুলিতে কুফরি আকীদা বলা, এটা বিশুদ্ধ আকীদা সম্বলিত। এরকম অনেক কিতাব আছে। আর অনেকগুলো তোমরা বুঝবো না, যেমন এস্তাও সম্পর্কে কিতাব বের হয়েছে, এস্তাও বুঝো, তোমরা বুঝো, তোমাদের ওস্তাদরাই বুঝে না, তোমরা বুঝবো কোত্থেকে? এস্তা তো মানুষ বুঝে না। পৃথিবীর কোনো ইতিহাসে এস্তা সম্পর্কে কোনো আলোচনা নাই, মানুষ কেউ জানে না। এই তোমাদের যত ইমাম মুস্তাহিদ কেউ, এটা কেউ জানে না অর্থ। ওই এস্তা কিতাবটা পড়ে দেখো, বুঝবা। আরেকটা বেরিয়েছিল কিসসাতুল গারানিক, অনেক কয়েকদিন আগে, ওটা ইমানের জন্য, ওইটা পড়ে দেখো। তোমরা তো জানোই না কিছু, ইমান হেফাজত করবো কোত্থেকে? ওটা জরুরি বিষয়, কিসসাতুল গারানিক। তারপর আরো কিছু কিতাব বের হবে যে কুদরত সম্পর্কে, এই সম্পর্কে পৃথিবীতে কোনো কিতাবে কিছু লেখা নাই, ওইটাও বের হবে। এরকম অনেক জরুরি কিতাব বের হবে, যেটা দ্বীনি বিষয়, সুরতান হাকিকতান। আরেকটা হচ্ছে দুনিয়াবী বিষয়, যেমন এই উপজাতি সম্পর্কে, তারা কত প্রকার, কি এই যে তারা আদিবাসী দাবি, এটা কতটুক তাদের দুনিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেটা এটার কিতাব আমরা বের করছি। চিরস্থায়ী বন্দোবস্ত কিতাব বের করা হয়েছে। আরেকটা হচ্ছে কাসাসুল কোরআন শরীফ, এই যে লাওয়াতগুলি আসছে, লাওয়াতগুলির কি শাস্তিটা হয়, হযরত লূত আলাইহিস সালামের, ওটা একটা বের হয়েছে, এগুলি সংগ্রহ করে পড়বে। এরপরে
আঙ্গুলের ছাপ সংক্রান্ত ছবি তোলা প্রয়োজন নাই, আঙ্গুলের ছাপই যথেষ্ট। এটা একটা কিতাব সম্পূর্ণ কিছুদিনের মধ্যে এটা ছাপাখানা দেওয়া হবে এবং ছাপানো হবে। এই যে অনেক কিছু। তারপরে যেমন এই যে তোমাদের এই যে চট্টগ্রামে বন্দর দখল করতে চায়, পাহাড়ি এলাকা দখল করতে চায়, তারা ওই তারকা সংযোগ স্টার্লিং বলে তারা, এটা উপগ্রহের মাধ্যমে তার সংযোগ দেয়, দিয়ে একটা দেশে ফেতনা সৃষ্টি করে। এটা কি বিষয়টা, এটা আমরা তারকা সংযোগ আমাদের কিতাব বের হয়েছে, এটা সঙ্গে পড়বা তোমরা। আবার এই যে তোমাদের যে বন্দরটা নিতে চায় ডিপি ওয়ার্ল্ড যেটা বলা হয়, এই কাফের উপরে একটা কিতাব লেখা হয়েছে, এটাও ছাপাখানায় দেওয়া কিছুদিনের মধ্যে। আর আরেকটা হচ্ছে এখানে যে ওই কাফেরগুলি ইহুদি সংঘ, যেটা জাতিসংঘ বলে মানুষ, ইহুদি সংঘের এই যে মানবাধিকার, কথিত মানবাধিকার যে এরা অফিস করে, এটার যে কুফরি বিষয়গুলি, এটার উপরে একটা কিতাব লেখা হয়েছে, এটাও ছাপা হবে কিছুদিনের মধ্যে। তারপর আরো কত কিছু, যে তোমাদের চট্টগ্রাম বন্দরে গম আসছে কতগুলি, সোয়াবিন আসছে, এটা এগুলির মধ্যে কি আছে জানো? এগুলি জিএমও ফুড খাদ্য বলা হয়। এগুলি যদি খাও তোমরা, এটা মনে রেখো, তোমাদের ক্যান্সার হবে, বন্ধ্যাত্ব রোগ হবে। এই জন্য এটা আনছে, যে বাংলাদেশের সংখ্যালঘু বেশি হয়ে গেছে, 51 কোটি হয়ে গেছে, তাহলে লোক তো কমাইতে হবে। তো লোক কমাইতে হলে ওটা খাওয়াইলে ক্যান্সার হলে তোমার মরবা তাড়াতাড়ি, নাউজুবিল্লাহ। ওই যে তখন করোনার সময় টিকা দিচ্ছে, আমরা মানা করছিলাম, যেগুলি ঠিক আছে অনেকগুলি মারা গেছে। ওটা মুসলমানের মারার জন্য করছিল মূল করছে এই চীনটাই, নাস্তিকটা, এটা কাঠটা কাফের একটা নাস্তিক। এটা মুসলমানের মসজিদ মাদ্রাসা সারাদিন ভিতর ভিতরে ভাঙিটা প্রকাশ করে না। এই কাফেরটা এটা যে 300 বছরের পরিকল্পনা করেছিল, 1145 থেকে 1445-এর মধ্যে তারা বলছিল সারা পৃথিবী থেকে মুসলমানদের মিটাই দিবে, নাউজুবিল্লাহ। এখন তো পারে না, কিন্তু এই 40 হিজরিতে 1440 হিজরি সে ঘোষণা দিচ্ছিল এই নাস্তিক চীনটা, যে 5 বছরের মধ্যে মুসলমানদের মিটাই দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এরপরে কিন্তু তার ওই করোনা রোগটা শুরু হয়। এই কাফের দেশে প্রায় 25 কোটি লোক মারা গেছে। এই কাফের দেশে সারা পৃথিবীর কাফের অনেক মারা গেছে। এগুলি এই তোমাদের ইঞ্জেকশন পাঠাইছে এখানে করোনার নাম দিয়ে তোমাদের মারার জন্য, যারা দিচ্ছে অনেক মারা গেছে দেখবা, আর না মারা গেল লুলাল্যাং রয়ে গেছে। এই কাফেরদের যে ষড়যন্ত্র চক্রান্ত, এটা তো মুসলমানরা বুঝেই না। এই যে মধ্যে কতদিন তাহলে ওই যে কি দিচ্ছে, ওই যে মহিলাদেরকে ইয়ে দিছে, এটা ওইটা, হ্যাঁ ঠিক মতো দিছিল। এটা উদ্দেশ্য হলো মেয়েদেরকে দিবে। মেয়েদেরকে কেন দিবে? তার কি পয়সা বেশি হয়েছে, মহব্বত পয়দা হয়েছে? দিলে তাইলে যেন মেয়েদেরা সন্তান না হয়, ওই জন্য এটা দিচ্ছে। এটা আমরা নিষেধ করেছেন, কেউ দিও না এটা। কাফেরদের এখন পুরো ষড়যন্ত্র। ঠিক ওই যে যেটা জিএমও খাদ্য বলা হয়, এই গম যদি খাও আর ওই সোয়াবিন যদি খাও, তাহলে তোমাদের ক্যান্সার হবে, নাউজুবিল্লাহ। আর যারা পুরুষ মহিলা সবারই বন্ধ্যাত্ব রোগ হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে, লেখা রাখবে এটা। যেগুলি এখানে নামতে দেওয়া উচিত না। আর যদি নামতে দেওয়া, তাহলে গেলে এখানে কোন বাজারে ছাড়লে তোমরা তো বাজার থেকে খাদ্য কিনা খাইবা, আটা কিনবা, ময়দা কিনবা, তেল কিনবা। আর নাহলে তোমরা ওই হোটেল রাস্তাগুলো খাদ্য খাবে, রুটি খাবে, এটা সেটা খাবে, ওখানে মিশাই দিবে। মিশাই দিলেই তো তোমার সমস্যা। আর এখন তো সারা বাংলাদেশে মানুষের রোগ শোক অনেক বেশি হয়ে গেছে। এই যে পরগাছা ইসরায়েলটা, এটা 2টা গবেষণা কেন্দ্র ছিল এই জীবাণু তৈরি করার। জীবাণু তৈরি করে মুসলমান দেশে নিয়ে ছড়ায় দেয়। ওটাই ইরানের সাথে যখন যুদ্ধ লাগলো, ইরান 2টারে উড়াই দিছে, এটা নিশ্চিন্ন করে দিছে। এই যে বিষয়গুলি তো মুসলমানরা জানে না, এই খাদ্যগুলির মধ্যে সেগুলি রয়ে গেছে। এটার উপরে একটা আমরা কিতাব কাজ চলছে, এটাও একটা আমরা ছাপাবো। এগুলি তোমরা সংগ্রহ করে পড়বে, তাহলে তোমাদের নিজের স্বাস্থ্য রক্ষা করা এটা হলো ফরজে আইন। প্রত্যেকের স্বাস্থ্য রক্ষা করা, এই লিমিট অর্জন করাটা ফরজ। যে খাদ্য খেলে স্বাস্থ্য নষ্ট হয় সেটা খাওয়াতে বেঁচে থাকা ফরজ, আর যেটা খেলে স্বাস্থ্য ভালো হয় সেটা এই লিমিটটা জানাটা ফরজ। এই বিষয় কিতাব আমাদের অনেক রকম কিতাব আমাদের বেরোচ্ছে, এগুলো তোমরা সংগ্রহ করবে। আমরা যে বলি কোটি কোটি কিতাব, আমরা ইনশাল্লাহ কোটি কোটি কিতাব বের করবো ইনশাল্লাহ। এখন তোমরা এর মধ্যে তোমরা শরীক থাকবে। কিতাব যে ছাপানো হয়, ছাপানোর জন্য তোমরা এখানে পয়সা দিয়ে শরীক থাকবে, মনে থাকবে, মাল দিবা, মনে রাখবা। আর দৈনিক আল ইসলাম সূত্রে বেরোচ্ছে প্রতিদিন, মাসিক আল মানুষ মাসে মাসে বের হয়। এখানে বিজ্ঞাপন সংগ্রহ করে দিবে। বিজ্ঞাপনটা একটা দৈনিক পত্রিকা বের হইতে কত টাকা লাগে জানো? জানো না, অনেক টাকা খরচ। একটা দৈনিক প্রতিদিন বের হচ্ছে, 12 পৃষ্ঠা।
অনেক টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা দৈনিক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তোমরা এক পয়সাও দাও না। তোমরা মুখে মুখে তোমরা বায়া দিচ্ছ, মুড়ি দিচ্ছ, মহব্বত দেখাও। এই মহব্বতের 2 পয়সা দাম নাই, বুঝলে? এই মহব্বতে তোমাদের 2 পয়সা দাম নাই। তোমরা রোজ মেরে মহব্বত করো। সময় দিতে হবে, মাল দিতে হবে। সাহাবাই কিরা আমরা তুমি কি করছেন দেখো, সময় দিচ্ছেন, মাল দিচ্ছেন, জানও দিচ্ছেন। এখন তো জান দেওয়ার সময় না, সময় দিবার, মাল দিবা, তাইলে যদি কিছু হাসিল করতে পারো। আর এখানে বলা হচ্ছে দান বাক্স, হাদিয়া বাক্স, এগুলি তো প্রত্যেকে বলা হয়েছে প্রত্যেকের বাড়িতে তোমরা দান বাক্স, হাদিয়া বাক্স রাখবে। এটা তোমার ব্যক্তিগত ভালো ফায়দা হবে। হাদিস শরীফে আছে, কেউ যদি ঘর থেকে বের হয় তখন যদি কিছু দান করে বের হয়, দান করে বের হইলে সে যতক্ষণ ফিরে না আসবে তার সাথে 2জন হযরত ফেরেশতা তারা পাহারা দিবেন, তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিয়া বাক্স যেটা সৈয়দ সুজরাই শরীফ, এটা হচ্ছে যদি সত্যি সে খালেস নিয়তে এই বাক্সে সে হাদিয়া রাখে, তাহলে যে নিয়তটা তার পুরো হবে। সুবহানাল্লাহ। এখন আসলে তোমাদের আকীদাই শুদ্ধ নাই, মানুষের থেকে ফায়দা পাবে থেকে? আকীদা শুদ্ধ না হলে তো ফায়দা পাবেন না। আকীদাটা শুদ্ধ হইতে হবে, শুদ্ধ আকীদায় করো, দেখো সব পত্রের বরকত থাকবে। এটা মনে রাখবে। সবাই দান বাক্স, হাদিয়া বাক্স নিবে, যাই জমা করো তুমি, ওই যে বলা হচ্ছে তারা আরবি মাসের 10 তারিখের মধ্যে জমা দিয়ে দিবা। এটা তোমাদেরই ফায়দার জন্য। তো আর এখানে বলা হচ্ছে আল মুতমাইন্না মাউসু হাসপাতাল করা হয়েছে চিকিৎসার জন্য। এখানে মহিলাদের, মেয়েদের পর্দার সাথে চিকিৎসা, পৃথিবীর কোথাও পর্দার সাথে চিকিৎসা হয় না, এখানে একমাত্র হয়। এটা মনে রাখবা। এখন তোমাদের মহিলাদের বেপর্দা চিকিৎসা করো, কবিরে গুণ হবে না, দ্বিগুণ কবিরে গুণ হবে তোমাদের। যখন এটা ছিল না তখন কষ্ট, সেটা মাজুর, কিন্তু এখন তো মাজুর না, এখন কবিরে গুণ হবে। এখান থেকে চিকিৎসা করো মহিলাদের, মনে থাকে যেন। আর আমাদের আন্তরিক সুন্নাহ প্রচার কেন্দ্র থেকে সমস্ত মালগুলি সংগ্রহ করবে। আমরা যে এই সুন্নাহ প্রচার কেন্দ্র করছি, এখন এটা সুন্নাহ তোমরা চিনো? জীবনে চিনছিলে কোনোদিন? জীবনে সুন্নাহ চিনো না, জানো না। এখনো যারা কথিত বড় বড়, যারা কথিত আলেম আছে, জিজ্ঞেস করে তো এবার টুপির সুন্নতটা কি? এটা নালাইনের সুন্নত কি বলো দেখি? একটা জবাব দিতে পারবেন না। এই দুইটি তো জানতে হলে বাকিগুলি জানবা কোত্থেকে? হ্যাঁ, বাকি জানবে কোত্থেকে? আমরা কিন্তু হাজার হাজার সুন্নত শিক্ষা দেওয়া হচ্ছে। এখান থেকে মাল সংগ্রহ করবে, সুন্নতগুলি সংগ্রহ করবে। এই যা আছে নিত্য প্রয়োজনীয়, এগুলি সব এখান থেকে সংগ্রহ করবে। এখন সংগ্রহ করলে এখানে যারা ঢাকা শহর থেকে ঢাকা শহরে নিতে পারে, বা গাড়িতে পৌঁছায়, সারা দেশে তো আমাদের গাড়ি ঘুরে, তো বললে সেগুলি ইয়া করবে। এখন এইগুলি এখন তোমরা নিবে, এটা আবার বিক্রি করার ব্যবস্থা করবে। বিক্রি করার ব্যবস্থা করলে এটা প্রচার হবে। তোমার প্রত্যেক এখন যদি 1000টা প্রচার কেন্দ্র করা যায়, দোকান করা যায় সুন্নত মওরা এবং কিতাবের জন্য, তো একটা করে করলে তো 1000টা হয়ে গেল। একটা সুন্নত পালন করলে বলা হচ্ছে আখিরি জামানায় মান তামাসসাকা বিসুন্নাতি ফাসাদুম ফালাহু আজরু মিয়াতে শহীদ। একটা সুন্নত করলে কমসে কম 100 শহীদ, ওনাদের সমগ্রাণ সওয়াব। কেমন শহীদ? বদর এবং হুদের জিহাদে। এটা হলো হাদিস শরীফে বোঝানোর জন্য বলেছে। কিন্তু হাকিকতটা কি জানো? হাকিকতটা হচ্ছে একখানা সুন্নত মোবারক দিতে, এটা মানুষ জানে না। একখানা সুন্নত একটা পাল্লায় রাখা হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব যত যা আছে একদম হযরত ফেরেশতা বলো, অন্যান্য যার সবাইকে বলো, সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একখানা সুন্নাহ একটা পাল্লায় দিলে এটাই ভারী হবে। সুবহানাল্লাহ। আজি তুমি যে প্রচার করলে মানুষ নিল, তাইলে এখন তো হাজার হাজার লোক নিয়ে গেল, হাজার হাজার সুন্নাহ জারি হয়ে গেল, তো কত ফজিলত পাবে তুমি। এখন খালি তুমি দুনিয়াটা দেখো, তুমি হায়াতে তোমার অনেক কিছু দরকার, চক্ষুটা বন্ধ হলে কি করবা? দুযোগে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু পরকালে নাজাদের জন্য এই ব্যবস্থা করতে হবে। তোমাদের সুন্নাহ প্রচার কেন্দ্র করতে হবে, কিতাব প্রচার কেন্দ্র, বিক্রয় কেন্দ্র করতে হবে, এটা মনে রাখবে। আমরা এখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করবে। তোমরা যে 12 শরী পালন করো, এখান থেকে সব সংগ্রহ করবে, সবকিছু করবে। এটা বারবার বলা হয়েছে। আবার কালকে তো বাদ জোহর থেকে আসর পর্যন্ত বিশেষ আলোচনা আছে, তোমাদের শাফিউল ইসলাম আলোচনা করবে, তিনি শুনবে, তোমার শুনে যদি আমল করবে। আর এরপর হচ্ছে এখানে, এটা আমরা তো বলছি কাজ তো অনেক, তোমরা তো একটা কাজও করো না, তো কেমনে হবে?
সেটা হলো এখন তো পারিবারিক তালিম বলা হয়েছে যে সিলসিলার মধ্যে ইস্তেকামত থাকতে হলে নিজের আমল করতে হবে, পরিবারের আমলও করাইতে হবে। আরেকটা জিনিস মনে রেখো, এটা মুখস্থ করো, সেটা হলো এই কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নহরুদ্দিন তরিকা, মজুদ তরিকা, প্রত্যেক তরিকা ইমামরা বলছেন সেটা কি জানো, যে এই সিলসিলায় দাখিল হবে অনেকে হইতে পারবে, কিন্তু যারা বদবক তারা থাকতে পারবে না, বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রেখো, আমাদের এখানে তোমরা দাখিল হইতে পারবা সবাই, কিন্তু থাকতে পারবা না। যারা বদবক কিন্তু বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রেখো, যদি থাকতে চাও আকীদা শুদ্ধ করে, হস্তজন পোষণ করে, আদব সংরক্ষণ করে থাকতে হবে, না থাকতে পারবা না, এনে থাকতে পারবা না। এটা মনে রেখো। এখন তোমার ছেলে মেয়ে তোমার সবাইকে তালিম দাও, সিলসিলা জারি করো, তাইলে তোমার জন্য থাকা সহজ। তুমি একলা দরবেশি বা সুফি বা তোমার সব হইলো বেহায়া বেপরদার হারাম গানবাজ করবে, আর তুমি সুফি বা, এটা কোনোদিন সম্ভব না। সবাইকে তালিম দাও, সবাইকে বুঝাও, বুঝে আস্তে আস্তে সবাইকে হকমত পথে আনো। তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার সম্পর্ক উন্নয়ন যারা আছে সবাইকে জানাও, সবাইকে বলো যে 1,24,000 তো 2,24,000 আসছেন, ওনার লক্ষ লক্ষ বছর দাওয়াত দিচ্ছেন, অনেক দাওয়াত দিচ্ছেন, কোনোদিন দাওয়াতে কোনো কমতি করা হয় না। কতজন ইমান আনলো, কেন ইমান আনতে পারে না? যে আকীদা অশুদ্ধ, হুসনজন নাই, আদব সরাবত নাই, এই জন্য হেদায়েত লাভ করতে পারে না। তো এই জিনিসগুলি মনে রাখতে হবে। এবং তোমরা সবাইকে দাওয়াত দিবা, আর লোক এনে বায়াত করে একটা লোক আকীদা শুদ্ধ হয়ে গেল। যে হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমামুল আউয়াল ওনাকে, আর হযরত ফকিউল উম্মত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে যখন ইয়েমেনে পাঠাইলেন, তখন বলেছিলেন যে আপনাদের দ্বারা যদি একটা লোক হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে আসমান এবং জমিনে যা আছে তার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। কারণ তোমার দ্বারা যে একটা লোক হেদায়েত হয়, এখন অধিকাংশ লোক কিন্তু ইমান নাই, এটা মনে রাখবা। অধিকাংশ লোক ইমান নেই, কারণ তার আকীদাতে কুফরি আছে। ইমানদার তো কম নাই, তারপরেও এদের মধ্যে কুফরি আছে। তো এই লোকটা যদি বুঝায় তুমি হেদায়েত বায়াত করাইতে পারো, তার আকীদাটা শুদ্ধ করে দিতে পারো, তাহলে তুমি ফজিলতটা পাবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। আর এরপরে যেটা বলা হচ্ছে, এখন তো সামনে রমজান শরীফ আসতেছে, জাকাত সংগ্রহ করতে হবে। তবে জাকাত কিন্তু সারা বছরই হয়, রমজান শরীফে তো সবাই দেয় না। যাদের নেশাব যখন পুরো হয় তখন সে দিয়ে দেয়। তো বিশেষ করে রমজান শরীফ মাস হচ্ছে শাহরু জাকাত, জাকাতের খাস মাস, এই জন্য রমজান শরীফ বলা হয়। এটা সারা বছরই জাকাতটা সংগ্রহ করতে হবে, মনে রাখবা। আবার ওসর যেটা, ওসর কিন্তু বাংলাদেশের লোকের ওসরের মাসালা জানে না। ওসরটা হলো যখনই ফসল হয় তখনই দিতে হবে। আতো হাকমি মা হাসাদিহি, ফসল যখন কাটবা তখনই দিতে হবে। এটা ফসল যে কোনো ফসল, তোমার বাড়িতে যদি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থাকে বা কিছু থাকে, কলা গাছ থাকে, যেটাই থাকুক, এটাতে যা হয়, যদি যেটা আপসেপ হবে বিনা পরিশ্রমে, সেটা 10 ভাগের 1 ভাগ, ওটাই ওসর বলা হয়। আর যদি তুমি পরিশ্রম করে ফলাবে, সেখানে 20 ভাগের 1 ভাগ তোমাকে দিতেই হবে। এটা যদি তুমি না দেওয়ার, এটা তুমি খাও, তাহলে তুমি হারাম খাবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকের জাকাত, ফিতরা, ওসর এগুলি তোমরা সংগ্রহ করে এখানে জমা দিবা। তোমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব করতে ফরজ আইন। এখন যারা এখান থেকে কিছু লোককে তো দায়িত্ব দেওয়া হয়েছে, এখন সবারই এটা দায়িত্ব। হয়তো কিছু লোককে নির্দিষ্ট করা হয়েছে এই কাঠা সুশৃঙ্খল করার জন্য, সুশৃঙ্খল করার জন্য, বাকি সবাই দায়িত্বশীল, সবাইকে দিয়ে সংগ্রহ করতে হবে। যে কোনো জিনিস সুশৃঙ্খলের সাথে করতে হয়। যেমন নামাজ পড়তে কিবলা ঠিক করা হয়েছে, এখন তো একদিকে আল্লাহ পাক তো সব দিকে আছেন। আইনে মুতুল্লাহ ফাসামা অজুল্লাহ, তুমি যেদিকে চাও ওদিকে আল্লাহ পাক আছেন, তাহলে একদিকে পড়লে দিতে হয়। তাহলে কাবা শরীফে পড়বা কেন? আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছে। এই জন্য নির্দিষ্ট করে দিতে হয়, কিছু করে দায়িত্ব দিতে হয়। তা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এদেশে তোমরা যারা সবাই সহযোগিতা করবা, করে এই কাজগুলি করবে, আর প্রত্যেকে মিলেমিশে থাকবে। এটা মুসলমানদের সম্মিলিতভাবে সমস্ত কাজ করা উচিত। আজকে আমি জুমার সময় বলছি, এটা কোরআন শরীফে রয়ে গেছে।
অনেক আয়াত শরীফ আছে। যদি মিলে না থাকো তাহলে কাফেররা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এখন তো মানুষ কোরআন শরীফ পরে কেউ শরীফ বুঝে না আসলে, যার জন্য তারা এই যে কাফেররা যে বড় শত্রু, এতে কোনো সম্পর্ক আর জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, এটাই মুসলমানরা বুঝে না। সে কি ফায়দা লাভ করবে? এই বিষয়গুলি তোমাদের ইয়ে করতে হবে। আর তোমাদের এখানে প্রতিদিন আসা উচিত। তুমি চট্টগ্রাম প্রতিদিন আসতে পারবা না, তাহলে যত পারো আসবা। আর যখন আসতে পারবা না তখন আমাদের সিরাতুল মুস্তাকিম, এটা আজকে আলোচনা হয়েছে, তো সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে আমাদের আলোচনাগুলি শুনবে, জুমার আলোচনা শুনবে, আবার রাত থেকে আলোচনা করে এগুলি শুনবে। এখানে তো বাদ মাগরিব থেকে আলোচনা হয়, এগুলি শুনবে। অনেক নসিহত আছে এর মধ্যে। ইলিম ববহাস, ইলিম যত চর্চা করে তত বৃদ্ধি হয়, এটা মনে রাখবা। তুমি মনে করেন তুমি অনেক কিছু জানো, তুমি কিছুই জানো না আসলে। জিজ্ঞাসা করলে জব একটা দিতে পারবা না। মনে করেন আমি অনেক জানি, যে মনে করে আমি অনেক, সে একটা কাট্টা মূর্খ, সে একটা মূর্খ, আসলে সে জানে না কিছু। কিন্তু শুনতে হবে, শুনতে 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 এটা ঠোরস্থ কণ্ঠ মুখস্থ হবে। আর ইলিম চর্চা না করলে মানুষ জানাটা ভুলে যায়। এই জন্য ইলিম চর্চা করতে হয় সবসময়। তুমি সবসময় যদি শোনো তাহলে তোমার একটা আলাদা একটা ইলিম অর্জন হবে। আর কিতাবাদি যদি পড়ো, দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা পড়লে তাহলে ইলিম চর্চা হবে, তাহলে তোমার ইলিমটা তাজা থাকবে। আবার হাদিস শরীফে আছে তাদারুসুল ইলম সাতা মিনাল লাইল, তাদারুসুল ইলম সাতা মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া। অর্থ হচ্ছে কেউ যদি রাত্রে কিছু অংশ সময় ইলিম চর্চা করে, রাত্রের কিছু একটা সময় অংশ ইলিম চর্চা করে, তাহলে এই ইলিম চর্চার ফজিলত কতটুকু? সারা রাত্র সজাগ থেকে বন্দি করলে যত ফজিলত তার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? আরেকটা হাদিস শরীফ আছে, মাং জাহুল মৌত ওয়াইতলুল ইলমা লিউহিবিল ইসলামা ফাবাইনা বাইনান নবিনা দারজুন ওয়াহিদা ফিল জান্নাহ। মাং জাহুল মৌত বলা হচ্ছে একটা লোকের মৃত্যু এসে গেল, ওয়াইতলুল ইলম, সে ইলিম তলব করছে, অর্থাৎ প্রতিদিন সে ইলিম চর্চা করে। তলবে ইলিম, তলবে ইলিম কাকে বলা হয়? খালি মাদ্রাসায় বললে হয় না। যারা ইলিম তলব করে, ইলিম চর্চা করে সব সময়, এরা তলবে ইলিম। ইলিম তলব করেছিল, মৃত্যু এসে গেল, সে কেন ইলিম তলব করতেছে এটা আবার দেখতে হবে। লিহিয়া বিল ইসলাম, দিন ইসলামকে জিন্দা করে, ইসলামের প্রচার প্রসারের জন্য ইলিম চর্চা করে সে। তাহলে কি হবে তার অবস্থা? ফাবাইনা বাইনান নবিনা দারজুন ওয়াহিদা ফিল জান্নাহ। ওই লোকের এত ফজিলত আল্লাহ পাক দিবেন, জান্নাতে তার যে মর্যাদা, শুধু সে নবুয়তটা থাকবে না, সব পাবে সে। সুবহানাল্লাহ। যারা সবসময় দায়মি ইলিম চর্চা করে, বা রাত্রে কিছু সময় করলে এত ফজিলত, যখন তো তখনই ফজিলত। তাই তোমাদের ইলিম চর্চাটা করতে হবে, আমাদের কিতাবাদি পড়তে হবে, এগুলি সংগ্রহ করতে হবে এবং প্রচার করতে হবে, বিক্রি করতে হবে। এটা মনে রাখবা, এটা প্রত্যেকের জন্য এগুলি ফরজ আইন, একটা বাদ দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এখন তো মানুষ দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না, কেমনে হবে? সব রসম রে, সারাদিন গায়রুল্লাহ। এর যদি দুনিয়া মানুষ চিনতো তাহলে দুনিয়ার পিছনে কেউ ঘুরতো না। বুঝতে পারলে? হব্বুদ দুনিয়ার আসুকুল্লে খতিয়া, দুনিয়ার মোহাম্মদ সমস্ত গুনার মূল, নাউজুবিল্লাহ। ওই দুনিয়াকে মানুষ মহব্বত করে, নাউজুবিল্লাহ। এই জন্যই কাফের মুশরিকরে মহব্বত করে, লাওয়াতরে মহব্বত করে, ঠিকই তো আছে, ওই জন্যই করে। এই জন্য জিকির ফিকির যদি বেশি করো, সৌদ ইখতিয়ার করো, তাহলে দেখা যাবে এটা দূর হয়ে যাবে। এখন তোমরা এই যখন কিতাব চর্চা করবে, আমাদের কথাগুলো শুনবে, ফিকির করবে, যতটুকু বুঝো ফিকির করা, ফিকির করবে, তখন তোমার জন্য হক মত পথে থাকা সম্ভব। আর দুনিয়াটা তো শেষ না, তোমার দুনিয়া চক্ষু বন্ধ, তুমি কোথায় যাবে? যদি ন্যাক কাজ করো, আমল শুদ্ধ হয়, তাহলে তুমি জান্নাতে যাবে, আর নাহলে কই যাবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখতে হবে, তোমাদেরকে এত বলা কথা, নসিহত করা, কি এর মধ্যে কি কারণ? তো তোমাদের হেদায়েতের জন্য। হাদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে, কি আছে? আল্লাহ পাক রোজে আদল সৃষ্টির শুরু থেকে সমস্ত রূহগুলি সৃষ্টি করে বলেছিলেন, জিজ্ঞাসা আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক সমস্ত রূহ সৃষ্টি করে বললেন যে, হে রূহ সম্প্রদায়, আমি কি তোমাদের রবতালা না? হ্যাঁ আল্লাহ রবতালা। তখন আল্লাহ পাক বলেছিলেন, তোমরা স্মরণ রেখো, আজকের থেকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তোমরা জমিনে যাবে, সেখানে যে এই কথাটা স্মরণ রেখো। তখন কিন্তু রূহ সম্প্রদায় বলেছিল যে, বারে আল্লাহি,
আজকের থেকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আমরা জমিনে যাবো, তখন কি স্মরণ থাকবে? আমরা ভুলে যাব। তখন তো মনে থাকবে না, স্মরণে থাকবে না। তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মনে রাখ তিনি বলেছিলেন যে ঠিক আছে, তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য আমি যুগে যুগে নবী এবং রসুল আলাইহিম তোমাদেরকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে যখন নবুয়ত রাসূলের দরজা বন্ধ হয়ে যাবে তখন কি হবে? তখন নায়েবে নবী রাসূল আমি পাঠাবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সেটা ঠিক নবী রাসূল যখন স্মরণ করাই দিচ্ছেন, পরবর্তী সময় আউলিয়া কেরাম স্মরণ করে দিচ্ছে। এই জন্য তোমাদের স্মরণ করাই দেওয়া হচ্ছে। তোমরা গ্রহণ করলে ফায়দা লাভ করবে, না হলে তোমাদের উপরে কাফারা, আর তো করার কিছু নাই। তোমাদের আমরা প্রতিদিন স্মরণ করাই দিই, একদিনও বাদ দেওয়া হচ্ছে না। যে তোমাদের ওই কথারই স্মরণ করে, তোমাদের বলেছিলি যে রব তাআলা আল্লাহ পাক, এইটা স্মরণ করানো হচ্ছে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমাদের স্মরণ করাই দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের কোনো ব্যবস্থা নাই, নাজাতের কোনো পথ নাই। এই নাজাতের পথটাই বলা হচ্ছে। এখন স্মরণ করে এগুলি তোমাদের আমল করতে হবে এবং ফিকির করতে হবে। আর সৌদ ইখতিয়ার না করলে ফয়েজ তাওজ্জু কিন্তু পাওয়া যায় না, এটা মনে রাখবা। সবরটা হলো অন্য জিনিস। এটা আমরা সবসময় বলি, গতকালও বলেছিলাম, ওয়াইসাল কারনি রহমতুল্লাহ আলাই অনেক মহব্বত, ওনার 32 দাঁত ভেঙে ফেললেন। যেন যাদের অসুখ হয়, ওই চিকিৎসকের কাছে গেলে দাঁতটা ফেলতে হবে, আগে ওষুধ খাওয়ায়, দাঁতটা অবশ করে তারপর ফেলে দেয়, মানে ব্যথা পায়। আর উনি নিজের হাতে দাঁতগুলি ভেঙে ফেললেন। কেমন হইল এটা? কত মহব্বত! কিন্তু এত মহব্বত থাকার পরেও উনি কিন্তু সাহাবিয়তের মাকাম হাসিল করতে পারেন নাই। উনি সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারেন নাই, রাদিয়াল্লাহু রাদওয়ান এই মাকামে বুঝতে পারেন নাই, কারণ উনি সবর ইখতিয়ার করতে পারেন নাই। ওনাকে খায়রুত তাবিঈন বলা হয়েছে। আবার এটা সম্পর্কে হযরত মুজাদ্দিদ আল-হাসান উনি বলছেন, ওনার কি লেখছেন যে আসলে হযরত ওয়াইসাল কারনি রহমতুল্লাহ আলাইহি ওনার সমজের ত্রুটি আছিল। কেমন? উনি সত্যি বুঝতে পারতেন তাহলে অবশ্যই ওনার মাকে সহ উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র ইখতিয়ার করতেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৌন্দর্যের ফজিলত সারা পৃথিবী দিলেও সেটা হবে না। সুবহানাল্লাহ। বিষয়টা তো অনেক সুখের জন্য সোহবতের আলাদা একটা গুরুত্ব আছে। এটা সোহবতে গেলে ইচ্ছা অনিচ্ছায় কিছু ফয়েজ হাসিল হয়। এটা আমরা উদাহরণ দিই জন্য, যে সূর্য দেখো না, এখন তো রাত্র, এখন তুমি যতই বাতি জ্বালাও, কোটি কোটি, সারা পৃথিবী কোটি কোটি বাতি জ্বলতেছে, কিন্তু অনেক অন্ধকার দেখবা। আর সূর্যটা যখন উঠবে, বাতি আর জ্বালাইতে হবে না, সব আলো হয়ে যাবে। হ্যাঁ, এখন তবে যদি কেউ ঘরের দরজা বন্ধ করে থাকে, তার ঘর অন্ধকার, ওখানে আলো যাবে না। ঠিক এরকমই ফয়েজ তাওজ্জু কোনো কামেল শায়েখ যদি হন, ওনাদের থেকে সবসময় ফয়েজ বেরোতে থাকে সবসময়। যারা সৌদ ইখতিয়ার করে ইচ্ছেন তাদের কাছে কিছুটা পৌঁছে, যদি সেটা সে ধারণ করতে পারে, এটা পৌঁছতে পৌঁছতে একসময় সে তাকবিলে পৌঁছে। সুবহানাল্লাহ। আর সোবতে না গেলে সেটা তো সে কখনো পাবে না। সেটা পাবে কোত্থেকে? সোবত যেতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিচ্ছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়া ইউরিদুনা ওয়াজহু। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে, যারা আল্লাহ এবং আল্লাহ ওনাদের সোবতটা লাজিম করে নাও। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়া ইউরিদুনা ওয়াজহু। যারা আল্লাহ পাক, যিনি খলিক, যিনি মানে ওনার রেজামন্দি হাসিলের লক্ষ্যে যারা জিকির করেন সকাল সন্ধ্যা, অর্থাৎ ওলি আল্লাহ, ওনাদের সোটা লাজিম করে নাও। এটা ফরজে আইন, সৌদ ইখতিয়ার করা ফরজে আইন, মনে রাখবা। এরপর আল্লাহ পাক বলতেছেন যে সৌদ ইখতিয়ার না কর কেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তোমার ব্যবসা, তোমার চাকরি, ক্ষেত খামার, অমুক তমুক ইত্যাদি নানান ঘর সংসার, এই সুতানাদা দিয়ে দূরে থেকো না, থাকলে গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রেখে, এটাও মনে, কোরআন শরীফ আয়াত শরীফ, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিচ্ছেন, তোমরা ওলি আল্লাহদের সৌদকে লাজিম ফরজ করে নাও, প্রতিদিন সৌদ ইখতিয়ার করবে, আর সুতানাদের দূরে থেকো না। এটার ব্যাখ্যা একটা ঘটনা আছে, ওই যে আকিদার কিতাব ঘটনা, যে ওই যে আবু সাইদ যে বলছিল, গাউস একজন, আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, নকমুদ্দারকে বুজুর্গ, উনি একদিন ওয়াজকে বললেন
যে আয়াত শরীফ বলে বললেন যে আল্লাহ পাক বলছেন তো সৌদ ইখতিয়ার তোমরা প্রতিদিন সৌদ ইখতিয়ার করবে। তো যারা উপস্থিত তারা তো করবে, ঠিক আছে। তো একজন লোক ছিল একটু ব্যবসা, সে দেশে বিদেশে ঘুরে ব্যবসা করে। তো সে দাঁড়ায় বললো, আদবের সাথেই বলছে যে আমার সম্মানিত শায়েখ, আমি তো সবসময় থাকি না, তা আমি কী করে সৌদ ইখতিয়ার করবো? আর আমি যেখানে অনেক জায়গায় যাই সব জায়গায় তো ওলি আল্লাহ পাওয়া যায় না, তাহলে আমি কী করে সৌদ ইখতিয়ার করবো? তখন বলেছিলেন তাহলে এক কাজ করবা, তুমি আউলিয়া কেরামদের জীবনী মরক সাথে রাখবা। যদি সৌদ ইখতিয়ার করতে না পারো, আউলিয়া কেরামদের জীবনী সাথে রাখবে, প্রতিদিন কমপক্ষে 8 পৃষ্ঠা পাঠ করবে। তাইলে একটা সৌবতের একটা তাসির কমসে কম কিছুটা তোমার হাসিল হবে। সুবহানাল্লাহ। তা আমাদের তো অনেক কিতাব আছে, সংগ্রহ করে পড়ো। আবার আমাদের কথাগুলো তো প্রতিদিন শোনা যাচ্ছে, তুমি পৃথিবীর যেই মাথায় থাকো এই সিরাতুল মুস্তাফা শুনতে পারবা। আল মকতুব নেসফুল মোলাকা, চিঠি হচ্ছে অর্ধেক সাক্ষাৎ, আর দূরেতে শুনবা অর্ধেক সৌবত ইখতিয়ারের ফজিলত পাবে। সুবহানাল্লাহ। এখন এটা প্রতিদিনই এটা ফরজ ছিল। এখন যারা সৌবত ইখতিয়ার করে না সুতা নাদা দিয়া, এটা কিন্তু হকে থাকতে পারে না, ফয়েজ তাওজ্জু পায় না। কারণ ফয়েজ তাওজ্জু ছাড়া কোনোদিন তুমি তাকমিলে বুঝতে পারবা না। রসমরাজ সব করতে পারবা কিন্তু হাকিগতে বুঝতে পারবা না, এটা অন্য জিনিস। এই জন্য তোমাদের বাংলাদেশ অনেক বড় না, একদম তেঁতুলে কেউ থাকে, সন্ধ্যার সময় বাসে উঠে সকালে এখানে নামায় দিবে। এই 2-4 দিন থেকে আবার ইচ্ছা করলে রাতে রওনা দিলে সকালে গিয়ে পৌঁছবে সেখানে। তো এখানে সৌবত ইখতিয়ার করা কঠিন কিছু না, আসলে হচ্ছে তোমাদের অন্তরে যে গালিজ আছে আর অন্তরে যে কঠিন, এই জন্য তোমরা পারো না। যেটা বললো হচ্ছে আজ মহতে তালকো শিরিন সদ, আজ মহব্বতে তালকো শিরিন সওয়াত। অর্থ হচ্ছে মহব্বতের তিতাটা মিষ্টি হয়। কিভাবে মিষ্টি হয় বলো দেখি? এটা সবাই জানে কিন্তু কেউ বুঝে না। কিভাবে জানে বলো দেখি? তুমি যে চাকরি করো, ব্যবসা করো, ক্ষেত খামারে কাজ করো, অনেক পরিশ্রম করো, কিন্তু তোমাকে সারাদিন পরিশ্রম করতে হয়। 24 ঘন্টা 12-14 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করো। কেন করো? কিছু পয়সা কামাই করার জন্য। অনেক কষ্ট হয়, তুমি কিন্তু এটা কষ্ট মনে করো না। কেন? তোমার পরিবার ছেলে মেয়ে আছে যে, এদেরকে খাওয়া পড়া দেওয়ার জন্য। এরা খায় যদি খুশি হয়, তোমার অন্তরটা খুশি হয়ে যায়, তোমার কষ্ট দূর হয়ে যায়। ওই আজ মহব্বতের তালকো শিরিন সওয়াত, মহব্বতের তিতাটা মিষ্টি হয়ে যায়। তুমি অনেক কষ্ট করে সারাদিন মাসব্যাপী কষ্ট করে পয়সা কামাই করলে, অনেক কষ্ট, তোমার ছেলে মেয়ে পরিবারে খাওয়াইলে তারা খুশি হলো, তোমার কষ্ট দূর হয়ে গেল ওই মহব্বতে। মহব্বতে তিতাটা মিষ্টি হয়। যদি তোমাদের মহব্বতই থাকে তাহলে তো সব স্বপ্ন তো এটা মিষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু মহব্বত তো নাই, কেমনে হবে? ওই দেখুন একটা লোক অনেক দূর দেশে যায়, বাংলাদেশ থেকে বিদেশে, ওখানে পয়সা কামাই করে। কি করে পয়সা কামাই করে? রাস্তায় ফেলে দেয়? ফেলে দেয় না। ওই যে তার গ্রামে যে বেড়ার ঘর, ডেরার ঘরও থাকে, ওই বেড়া ডেরার ঘরে টাকাটা পাঠায় দেয়। তার মহব্বতটা কিন্তু ওইখানে, রাস্তাঘাটে ফেলে দেয় না। ওই চিন্তায় সে সারাদিন থাকে, পয়সাটা কামাই করে দূর দেশে গিয়ে কামাই করে ওখানে পাঠাইতে হবে, পরিবার ছেলে মেয়েদের খাওয়াইতে হবে, ওই চিন্তায় থাকে সারাদিন। তার মহব্বত সেখানে, মহব্বতটা যদি যেখানে থাকে সেখানে সেটা সহজ হয়ে যায়। আজ মহব্বতের তালকা শিরিন সওয়াত, মহব্বতের তিতাটা মিষ্টি হয়। এখন যদি অন্তরে মহব্বত না থাকে তা কোনোদিন পারবে না। এখন যদি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিল করতে চাও, মারিফত হাসিল করতে চাও, তাইলে তো সৌদ ইখতিয়ার করতে হবে। তোমার তো মহব্বত নাই, তুমি কেমনে সৌদ ইখতিয়ার করবে? কোনোদিন করতে পারবে না। এটা কঠিন বিষয় মনে রাখবা। এগুলো একদম বাস্তব সত্য জিনিস। এখন মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এগুলো সোজা জিনিস। মান আহাব্বা শাইন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত সে তার কথা বেশি বলে, আর যার কথা বেশি বলবে তার মহব্বত অন্তরে প্রবেশ করবে। এখন মানুষ সারাদিন দুনিয়ার কথা বলে, কারণ দুনিয়ার মহব্বত সে করে। সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে না। তোমরা তো সুন্নত প্রচারের কথা বলো না। আমরা অনন্তকাল সঈদ হোসেন জারি করছি, এর কথা তো বলো না তোমরা। আমরা অনেক কিতাব পড়তে, এটা বলো না, কারণ মহব্বত তো নাই, বলবে কোত্থেকে? মহব্বত থাকলে বলতে। এখন এই মহব্বতটা পয়দা করো। চোখটা বন্ধ হইলে সব শূন্য হয়ে যাবে, মনে রাখবা। চক্ষু যখন বন্ধ হবে সমস্ত আমল শূন্য হয়ে যাবে। এটা শূন্য হওয়ার আগে ঠিক করে নাও। আজিলু বিস্তার মৌত কাবলা নুজুলি মালাকুল মৌত, মালাকুল মৌত নাজিল হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সময় মানুষ, তুমি প্রত্যেকে 100 বছর বাঁচবে, এটা চুক্তি করা হয় না কারোর সাথে। 100-200 বছর বাঁচতে পারো, কোনো অসুবিধা নাই। আবার কেউ 20-30 বছর 40 বছরে মারা যায়।
কাজে এই জন্য বিস্তৃত প্রস্তুত থাকলে আমলগুলি করতে হবে। এখানে যা বলা হয়েছে এগুলি সূচিগুলি দিয়ে দিব সবাইকে, কালকে করে যদি দেখায় আমাদেরকে। তোমাদের আঞ্জুমানটা, প্রত্যেকটা আঞ্জুমানটা জোরদার করতে হবে। আর তোমরা সম্মিলিতভাবে থাকবা, নিজেরা ফেতনা সৃষ্টি করো না। ফেতনা সৃষ্টি করলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন অনেক আয়াত শুনে, আমি তো আজকেও বলছি তোমাদেরকে জুমার সময়, কাফের মুশরিকরা কোনোদিন মুসলমানের ভালো চায় না। একটা আসলে ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদান ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম আলসিনতুম বিসসুয়ে ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ বলতেছেন কাফের যদি তোমাদের উপর ক্ষমতা পায়, তোমাদের যে কঠিন শত্রুতা প্রকাশ করবে এবং তাদের হাতটা এবং জবানটা লম্বা করবে। অর্থ হইল কি, তোমাদেরকে তারা কতল করবে নাউজুবিল্লাহ, এবং অশ্লীল গালিগালাজ করবে নাউজুবিল্লাহ, এবং তারা চাবে তোমাদেরকে কাফের বানাইতে নাউজুবিল্লাহ। এখন তো সেটাই করা হচ্ছে। দেখো সারা দুনিয়া দেখো না কি করে। এই জন্য ওলামা ইসলামগুলি কাফের হয়েছে, পূজা করতে গিয়ে কাফের হয়ে গেছে। এরা সারাদিন দিন ইসলামের বিরুদ্ধে বলে নাউজুবিল্লাহ। আবার মুসলমান জায়গায় জায়গায় সারা পৃথিবী মুসলমান শহীদ করতেছে কাফের গুলি। এই দেখুন পরগাছা ইসরায়েলটা গাজাবাসীতে চুক্তি করছে, সন্ধি করছে, তারপর গিয়ে আক্রমণ করে নাউজুবিল্লাহ। এই যে মুশরিকের দেশে দেখো মুসলমান মারে। এই যে কালকে আমাদের পত্রিকা আসছে, ওই মুশরিকের দেশে মূর্তির সামনে মুসলমানদের নিয়ে জোর করে, মাদ্রাসার ছাত্রদেরকে মূর্তির সামনে নিয়ে জোর করে মাথা নত করেছে নাউজুবিল্লাহ। আর তাদের মূর্তি যতগুলি এই যে গালির যুক্ত কতগুলি তাদের আছে, গান বাজনা আছে, এগুলি জোর করে শোনাইছে নাউজুবিল্লাহ। কাফেরা তোমাকে ছাড়বে না, তো ক্ষমতা পাইলে তোমাকে তারা ক্ষতিগ্রস্ত করবে। এটা আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন কাইফা ওয়াইন ইয়াজহারু আলাইকুম ওয়ালা ইয়ারকুবুকুম ওয়ালা ইয়ারকুবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতান ইরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাবা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। আল্লাহ বলতেছেন কাফেরটা কি করে সম্ভব? কাফেররা কোনোদিন এটা করবে না। সেটা কি? ওয়াইন ইয়াজহারু আলাইকুম, যখন যদি তোমাদের কোনো ক্ষমতা তারা পায়, ওয়ালা ইয়ারকুবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতান, ক্ষমতা পায় তোমাদের উপরে, কাফেররা কোনোদিন তোমাদের সম্মান করবে না, তোমাদের আত্মীয়তা রক্ষা করবে না, তোমাদের সন্ধি করলে সন্ধিরা কোনোদিন রক্ষা করবে না। তখন পরগাছীদের সন্ধি রক্ষা করেন না, করবে না, তোমাদেরকে সবসময় জুলুম করার কোশিশ করবে নাউজুবিল্লাহ। এর বলতেছেন যে আসলে তারা প্রতারক, মিথ্যাবাদী। ইরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। ওয়া তাবা কুলুবুহুম, তাদের অন্তরটা কখনো মানে অস্বীকার করবে। আকসারুহুম ফাসিকুন, অধিকাংশগুলো যেগুলি নাফরমান, মিথ্যাবাদী, প্রতারক। সেটাই তো সব সারা পৃথিবীতে হচ্ছে, কই মুসলমানদের এটা বুঝে না। কোরআন শরীফ তো অনেকে বিরাট মাদ্রাসায় পড়ায়, মুফাসসিরে কোরআন, আবার তাফসীরও করে, আবার তাফসীর লেখেও, কিন্তু ওই বেটায় সারাদিন হারাম কাজ করে নাউজুবিল্লাহ। তাহলে কেমন হইলো? যেমন কথিত আলেম ওলামা সুফি দরবেশ, এরা বেপরদা হয়, ছবি তোলে, তন্ত্রমন্ত্র করে। আবার অনেকগুলি আছে ওই লাওয়াতের সমর্থন দেয় নাউজুবিল্লাহ। আবার মনে করে কাফেরা তো, সব কাফের তো খারাপ না নাউজুবিল্লাহ। কোরআন তো সব কাফেরকে খারাপ বলা হয়েছে। আল্লাহ বলছেন তো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ ঈশ্বর করেন যারা কাফের, এর সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী নাউজুবিল্লাহ। তাহলে তুমি কাকে বাদ দিবা? আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকগুলি নাপাক, কাফেরগুলি নাপাক। তাহলে বাদ দিবা কাকে? কিন্তু মুসলমানরা পাগল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এই জন্য তারা কাফেরদের মহব্বত দেখায় নাউজুবিল্লাহ। আর এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ বলছেন আলা ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইহুদি মা নাসারা, আমার সাবধান থাকো, নিশ্চয়ই আমি ওই সমস্ত মুসলমান থেকে আমি সম্পূর্ণ মুক্ত, জুদা, তার কোনো সম্পর্ক নাই। যারা মুশরিকের সাথে সম্পর্ক রাখে, যারা ইহুদির সাথে সম্পর্ক, যারা নাসারদের সম্পর্ক রাখে, তাদের সাথে আমি মুক্ত, আলাদা, তাতে কোনো সম্পর্ক নাই। এটা হাদিস। কোরআন শরীফ কিন্তু আল্লাহ বলছেন আমার লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল ফি শাইইন।
আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাকিজিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন যদি ইমানদার ছাড়া কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন, তাইলে আল্লাহ পাক বলে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। এখন এই যারা কাফের মহব্বত করে, কাফের সম্পর্ক হয়, তাহলে সম্পর্ক সব কাফের হয়ে গেছে। অবস্থা তো কঠিন অবস্থা। এই যে লাঞ্ছনা গঞ্চনা মুসলমানের, জহারাল ফাসাদু ফিল বারুল বারি বিমা কাসবাইদিন নাস, জমিনে পানিতে ফেলছে মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই, মানুষ বদামল করে, সেটার বদলাটা আসে, নাউজুবিল্লাহ। এই জন্য খালেস ইস্তেগফার তওবা করে এই আমলগুলি ঠিক মতো সবগুলি করো। এখন তুমি যদি বলো যে আমি একদিন সব করতে পারবো না, ঠিক আছে করতে পারবো না, আমরা জানি, তুমি যতগুলি পারো সেগুলি করো। এই জন্য করে তুমি শুকরগুজারি করবা। লাইং শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামত হাসিল হলে যদি শুকরগুজারি করে আল্লাহ নেয়ামতটা বাড়ায় দেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি 10টা সুন্নাত পালন করলে, তুমি শুকরগুজারি করে আল্লাহ তোমাকে আরো 10টা করার তৌফিক দিবেন, সুবহানাল্লাহ। আর যেটা তুমি পারলে না, তুমি ইস্তেগফার করো, তওবা করো, এগুলি তওবা করো, তওবা করলে আল্লাহ কবুল করবেন, মাফ করবেন। ঘটনা অনেক আছে। একটা ঘটনা আমি বলি, মশহুর একটা ইমাম গাজ্জিল কিতাবে আছে একটা ঘটনা। সেটা হলো হযরত কালিমুল ইসলাম ওনার জামানায়। হযরত কালিমুল ইসলাম একদিন বললেন যে আল্লাহ পাক, এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট পাপীটা কে, সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ পাক। যিনি খলিক, যিনি মানে আল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, থাকেন সকালে ফজর সময়, সুবহ সাদেকের সময় আপনি এখানে বসে অপেক্ষা করেন। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখালে একটা লোক যাচ্ছে এরা সামনে রাস্তা দিয়ে, একটা সন্তান নিয়ে একটা লোক যাচ্ছে। যিনি খলিক, যিনি বললেন এই যে লোকটা যাইতেছে, এটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক। তিনি দেখলেন এটা, ঠিক আছে। লোকটা হেঁটে হেঁটে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল, গায়েব হয়ে গেল। তখন আবার হযরত কালিম বললেন যে আল্লাহ পাক, এখানে পৃথিবীতে সব বড় নেককারটা কে? আল্লাহ আপনি অপেক্ষা করে দেখবেন। তিনি বসতে 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 সন্ধ্যা হয়ে গেল, প্রায় মাগরিব, মাগরিবের সময় প্রায়। তখন দেখলাম আবার ওই যে লোকটা গেছিল সকালে, এই লোকটা আবার ফেরত যাচ্ছে। আল্লাহ এইটা হলো এখন পৃথিবীর সবচেয়ে বড় নেককার। যে লোকটাকে সকালে বলে সবচেয়ে নিকৃষ্ট পাপী, এই লোকটা আবার সন্ধ্যার সময় ফেরত যাচ্ছে। আল্লাহ বলতেছেন, হে হযরত কালিম, আপনি বলছেন না সবচেয়ে নেককারকে? এই লোকটা সবচেয়ে বড় নেককার পৃথিবীতে। হযরত কালিম বললেন যে আল্লাহ, এটাও কেমন কথা? এই লোকটা সকালে সবচেয়ে নিকৃষ্ট, উৎকৃষ্ট হয়ে গেল, কি ব্যাপারটা কি? তো যিনি খলিক, যিনি মানে আল্লাহ বললেন যে আসলে এই যে লোকটার সাথে একটা সন্তান আছে, সে তাকে নিয়ে একটা জঙ্গলে গেছে, বড় একটা জঙ্গলে গেছে। তো জঙ্গলে যাওয়ার পরে তো সন্তানটা বলছে, ও জঙ্গলটা অনেক বড়। হ্যাঁ, জঙ্গলটা অনেক বড়। তো সন্তান বলতেছে, বাবা এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে। কি আছে? ওই যে আকাশটা দেখো না, জঙ্গলের থেকে অনেক বড়। এরকম সন্তান জিজ্ঞেস, বাবা আকাশের চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে। কি আছে? আমার গুনাহটা, আমার গুনাহটা হচ্ছে আকাশের চেয়ে বড়। তখন সে আবার জিজ্ঞাসা করতে সন্তান, বাবা আপনার গুনার চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ কোন রহমতটা, সুবহানাল্লাহ। তো যিনি খলিক, যিনি মালিক বলছেন, সে যে আমার এই যে সে বিনয় প্রকাশ করলো যে তার গুনার থেকে আমার রহমত বড়, এই জন্য আমি তার কবুল করে এটা কোরআন শরীফে আছে, তার গুনাহগুলি আমি নেকিতে পরিবর্তন করে দিয়েছি, সুবহানাল্লাহ। এখন যে শ্রেষ্ঠ নেককার হয়ে গেছে, এটা কোরআন শরীফ, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান উলাইকা ইউবাদদিলুল সাইয়্যাতিহিম হাসানাত। যে খালেস তওবা করে, ঈমান আনে, আমলে সলে করে, আল্লাহ পাক বলেন আমি তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিই, সুবহানাল্লাহ। বুঝতে পারলে? এখন বিষয়গুলি হলো আকীদার সাথে সম্পর্ক। এখন সবচেয়ে নিকৃষ্ট আর সে উৎকৃষ্ট হয়ে গেল, তওবা করছে, বিনয় প্রকাশ করছে। মান তাওজারাহুল্লাহ, যে বিনয় প্রকাশ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এখন তোমরা নিয়ে ঠিক মতো আমল করো, জিকির ফিকির করো। আমি যে বলি যে তোমরা যারা বায়াত হইছ, যে নিয়তেই হয়ে থাকো, নিয়তটা বদলায় ফেলাও। নিয়ত করো আমি ওলি আল্লাহর জন্য বায়াত হইলাম। তুমি মনে করতে পারো আমি একটা ফাসেক, আমি ওলি আল্লাহ কি করে? আরে না, ফাসেকের জন্য ফাসেকটা ওলি আল্লাহ হয়ে গেল। দেখলাম সবচেয়ে নিকৃষ্ট লোক উৎকৃষ্ট হয়ে গেল না?
তাই সমস্যা কোথায়? এখন এটা হলো আকীদার সাথে সম্পর্ক। এই জন্য বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ হস্তজন এবং আদব শরাফত, এটা থাকলে সে সহজেই সে তরক্কি হাসিল করে। আগে যদি শুদ্ধ হয় তাহলে তোমার জন্য সহজ। তুমি যতই কিছু করে ইস্তেগফার করো, গুনাহ করলে কি হয়েছে? গুনাহ তো মানুষ করেই, ইচ্ছে করে করো না। যদি ভুলে করেও ফেলো তাহলে তওবা করো, আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দিবেন। হাদিস হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করলে সে যেন কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তার কি কারণ আছে? চিন্তার কোনো কারণে, মুসলমানের জন্য কোনো ফিকিরের কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যারা উম্মত যদি সত্যি হইয়া থাকে, তার চিন্তার কোনো কারণ নাই। ওনার সম্মানে আল্লাহ পাক সব তার জন্য একদম মানে সবকিছু স্পষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু দূর করে, আপদ বিপদ সব দূর হয়ে যাবে, কুদ্দুতি ফয়সালা হবে। কিন্তু আসলে তো মানুষ মানে না। মানুষ যদি মানতই সত্যি আর আকীদা শুদ্ধ হইতো তাহলে তো পারতো, কিন্তু আকীদা তো শুদ্ধ না, হুস্তেজন নাই। ওই যেমন এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ, সে ফায়দা লাভ করে করতে তো কাফের হয়ে গেছে। সমস্ত সুন্নত পালন করা ফরজে আইন, এটা মনে রাখবা। অনেক দলিল আছে, আমরা অনেক দলিল দেই। ওলামায়ে সূরাও বুঝে না, মুনাফিকরাও বুঝে না। মূর্খ লোক তো কোনোদিন বুঝবে না, মূর্খ লোক বুঝবে না। অনেক দলিল যে সুন্নত পালন করা ফরজে আইন। এই জন্য এগুলি প্রত্যেকটাই তোমরা ঠিক মতো আমল করবে। এখানে যা যা বলা হইলো, যেগুলি বলা হইলো, কালকে আবার আলোচনা করা হবে, তোমরা আলোচনা শুনবা ঠিক মতন। কালকে সকালে যদি তোমরা ইয়ে করো, তাদের সাথে একটু ফয়সালা করে গুলি, একটু জোহরের সময় তালিম হবে, আবার রাত্রে হবে। এগুলি শোনো, শুনে এগুলি আয়ত্ত করো, বুঝার চেষ্টা করো। দুনিয়াকে সবকিছু মনে করো না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাত দারুল বাকা। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। আল্লাহ পাক বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাউন জাহান্নাম বিসাল মিহাদ। লা ইয়াগুররান্নাকা, আল্লাহ বলতেছেন তোমাদেরকে দুনিয়ার জন্য দোকায় না ফেলে, কাফেরদের শান শৌকত দেখে, কাফের বাড়িঘর থেকে তুমি দোকায় পড়ো না। সামান্য সম্পদ যায় ঠিকানা জাহান্নাম। এখন তো কাফেরও ফকির হয়ে গেছে, সারা পৃথিবীর কাফের ফকির। তোমরা তো জানো না, তুমি খবরই রাখো না, নিজের ডে জানো না, ওইটা জানবা কোত্থেকে? এই যত দেখো, ইউরোপ আমেরিকা বলো, রাশিয়া বলো, চীন জাপান বলো, সব ফকির, কঠিন ফকির, এগুলো কঠিন ঋণগ্রস্ত। এদের শত শত ট্রিলিয়ন ডলারের ঋণগ্রস্ত। আমেরিকার ঋণ এত হয়েছে, আমেরিকা যদি বাজার দরে বিক্রি করে দেয়, এই বিক্রি করলে ঋণ শোধ হবে না। ওই ফকিরটা তো ওই যে ডলার যে কাজ করে, ডলার পিছনে কতগুলি নকল ছাপায় ছাপায় ব্যবসা করে। তো মুসলমানরা তো জানে না, সব ফকির, কিছুই নাই। এত যদি কিছু থাকতো তাহলে গাজাবাসীর সাথে তো পারে নাই, ইয়েমেনবাসীদের সাথে পারে নাই। তো তার শক্তির এগুলো, মুসলমান তো অনর্থক ভয় করে এদেরকে অনর্থক ভয় করে। তার তো ঈমান নাই, আকীদা নাই। আল্লাহ নিষেধ করছেন না, ফালা তাকশাউ ওয়াখশাউনি, ফালা তাকশাউ ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতাকুম লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ স্পষ্ট বলছে, তোমরা কোনো কাফের মুশরিক বেদিন বন্ধুদের ভয় করো না, আমাকে ভয় করো, তাহলে তোমাদের নিয়ামত পূর্ণ করে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তুমি হেদায়েত পাবে কোত্থেকে? তুমি তো কাফেরকে ভয় করো, নাউজুবিল্লাহ। কাফেরকে ভয় করো না, আল্লাহ পাককে ভয় করো, কুদ্দুতি পথ চালাবে। আর মানুষের মধ্যে আকীদা তো শুদ্ধ নাই, নাউজুবিল্লাহ। আর মৃত্যু যদি কেউ আসে, পৃথিবীর কেউ ফিরে পারবে না। আর মৃত্যু যদি ইন্তেকাল না থাকে, কেউ মারতে পারবে না। আল্লাহ বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ স্পষ্ট বলছেন, কুল, আপনি বলে দেন, লান ইউসিবানা, কখনো বুঝবে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা ফয়সালা করেন, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর যা বর্ণন করেন, তার বাইরে কিছুই বুঝবে না। কাজে তোমাদের দায়িত্ব করতে হচ্ছে আল্লাহ তাওয়াক্কুল করো, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম ওনার মহব্বত হাসিল করো, তখন কামিয়াবি। কাফের মুশরিক হাতে কিছু নাই, ফয়সালা কোনো জমিন, সব আকাশে ফয়সালা। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু ফয়সালা করেন। তাহলে তুমি ভয় করো কেন? তুমি ইতমিনান থাকো, তুমি তোমার কাজ করো। কাফেরের বয়াত মুসলমানরা দেখা যায় দিন ইসলামে বাদ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। দেখো না, সারা দুনিয়ায় মুসলমানগুলি চেহারা সুরত দেখলে কি মনে হয় এগুলি ইহুদি না নাসারা না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, বুঝাই মুশকিল। কারণ মুসলমানদের বুঝেই নেয় যে
একটা মুসলমানকে কোনো অবস্থাতেই কাফের মুশরিক অনুসরণ করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এদেরকে অনুসরণ করা সম্পূর্ণ হারাম, বিরত থাকতে হবে। ওই সে তো বিরত থাকে না। কাফের মুশরিক অনুসরণ করা নিষেধ করে দেওয়া হয়েছে। ওই যে আয়াত বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রু তোমার বন্ধু গ্রহণ করো, আর নিষেধ করে দিছে। এখন তো মুসলমান তো বিপরীত করে, নাউযুবিল্লাহ। তো সে ফায়দা পাবে কোত্থেকে? এখন তুমি একটা প্রতিষ্ঠানে থাকো, প্রতিষ্ঠানের যে মালিক থাকে যদি, বা সরকার যদি এই হোক, তার কথা যদি তুমি না মানো, তোমার প্রতি থাকতে পারবা? তুমি থাকতে পারবা না, তোমাকে বের করে দিবে। এটা দুনিয়ার সাধারণ বিষয়। এখন তুমি মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো না, যিনি খলিক, যিনি মনে করেন, তাহলে তুমি ইমানদার থাকবে কোত্থেকে? আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন শরীফে, কি বলছেন? মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন, আল্লাহ পাক ইরশাদ করেন যে কোনো মুমিন পুরুষ জায়েজ নাই। কি জায়েজ নাই? মা কানা লিল মুমিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান ইয়াকুন লাহুল খায়রু মিন আমরিহিম মা ইয়াসলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালার মধ্যে যে নিজের মত পেশ করবে, সে প্রকাশ্য গুমরা, সে গুমরা হবে। নাউযুবিল্লাহ। কোনো মত পেশ করা জায়েজ নাই। যা আদেশ প্রমাণ করেছে সেই মানতে হবে, যে নিষেধ সে বিরত থাকতে হবে, পর্যায়। এখন তো মত খাটায় সবাই, তো কিসের ইমানদার থাকলো? সে নিজের মত খাটায়। যে আমরা বলি সুন্নাত পালন করা ফরজ, এটাতেও সমস্ত সুন্নাত পালন করা ফরজ। তোমার কোনো মত পেশ করতে পারবে না, তোমার কোনো অধিকার নাই। যদি ইমানদার থাকতে চাও, আর যদি কাফের হও, তোমার আলাদা হুকুম। যা আসছে, যা বলা হচ্ছে, সেটাই মানতে হবে, কোনো চুচারে কিলোকাল নাই। এটার আলোকে কিন্তু যে কবি হাফিজ যে বলছেন, মোমায় সাজ্জাদা রঙ্গিন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর যে রাহর আছে মঞ্জিলেহা, বোমায় সাজ্জাদা রঙ্গিন গুণ গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর নাম যে রাহর আছে মঞ্জিলেহা। বলা হচ্ছে তোমার বোমায় অর্থ মায় হইল শরাব, বোমায় সাজ্জাদা রঙ্গিন গুণ, শরাবের দ্বারা সাজ্জাদা হইল জায়নামাজ, রঙ্গিন গুণ। কেন? বোমায় সাদ পীরে মগা গুয়া, যদি তোমার জ্ঞান বৃদ্ধ শায়েক, তোমার জ্ঞান বৃদ্ধ শায়েক যদি বলেন তোমার জায়নামাজটা শরাবে ডুবাই দিও, তুমি চিন্তা করো না, কারণ তোমার জ্ঞান বৃদ্ধ শায়েক উনি জানেন তুমি কিভাবে আল্লাহ পাক হাসিল করবে। এখানে তুমি কথা বলো না, কথা বলে তুমি হাসিল করতে পারবো না। এটাই সেটাই, যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক, ওনাকে মানতে হবে। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এখানে কোনো কথা বললে সে কাফের হয়ে যাবে। ঠিক এটা হাদিস শুরু হয়ে গেছে, আর শাইখু লিকাওমি কান্নাবি ফি উম্মতিহি। একজন কামেল শায়েখ, যারা সালেক সালিকা মুরিদ যারা হয়, এদের কাছে কেমন? যেমন উম্মতের কাছে একজন নবী রাসূল আছে, ওনারা তদ্রুপ। সুবহানাল্লাহ। তাইলে নবী রাসূল আছে, ওনাদের কথা না মানলে কি ইমানদার থাকে? কাফের হয়ে যায়। তাইলে যদি সত্যি কেউ কামেল শায়েখ ওনার কথা না শোনে, তাহলে কি হবে? এটা ফিকির করবা। এটা কিন্তু কঠিন বিষয়। মন গড়া চলে, যার জন্য সে কিছু পায় না। পাবে কোত্থেকে? ফয়সালা তার কাছে জীবনও বসবে না, জীবনও পৌঁছবে না। যেভাবে আদেশ করে ঠিক সেভাবে আমল করতে হবে। এখন যদি বলা যায় না আমার সরাব ডুবাইতে হবে, এখানে চুচারা কিলো কালকার সুযোগ নাই। এর মধ্যে তোমার খায়ের বরকত রয়ে গেছে, তুমি তো জানো না হাকিকতটা, তো কেমনে বুঝবো তুমি? এই জন্য যা বলা হচ্ছে সব করবা, এটা মনে রাখবা। অন্তরে যদি খুশখুশি থাকে আর চুচেরা থাকে, জীবনে কিছু হাসিল করতে লেখা রাখো, কিছু হাসিল করতে পারবো না। একদম বিনা চুচেরা কিলো গেল, মানে কেমন বিনা চুচেরা জানো? আর একটা হাদিস শুরু হয়ে গেছে, সেটা হলো যে কিবলা পরিবর্তন হয়েছে। কবে কিবলা পরিবর্তন হয়েছে জানো? এটা আমাদের কিতাবে পড়তে গেছে, অনেকবার আমরা বলছি। 2য় হিজরি শরীফে, রজবুল হারাম শরীফ মাসে 15 তারিখে কিবলা পরিবর্তন হয়েছে। এটা পূর্ববর্তী আসমানি কিতাবে আছে, তারস শরীফে, যে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হবেন কাবা শরীফ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকাকালীন
এটা একটা নিয়ম আছে যে নতুন কোনো ওহী মোবারক নাজিল না হইলে পূর্বের যে ওহী মোবারক সেটার উপরে আমল থাকে। তো এখন পূর্বে হুকুম ছিল বাইতুল মুকাদ্দাস শুধু নাম কিবলা করা। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি মক্কা শরীফ থাকাকালীন কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাসের সামনে সরাসরি রেখে উনি এই নামাজ আদায় করতে বলতেন সবাইকে। তখন যেটা একদিকেই ছিল, এটাতে কোনো কেউ বুঝতে পারে নাই, সমস্যা হয় নাই। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসলেন, তখন দুইটা দুই দিকে হয়ে গেল, উত্তর আর দক্ষিণ। কাবা শরীফ একদিকে, বাইতুল মুকাদ্দাস আরেক দিকে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়া শুরু করলেন, ইহুদিরা বলল, আমাদের তাওরাত শরীফে তো আছে যিনি আখেরি রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি হবেন, উনার তো কিবলা হবে কাবা শরীফ, তো উনি দিকে বাইতুল মুকাদ্দাস দিয়ে নামাজ পড়েন, তাহলে কি করে আখেরি রসুল হইলেন? নাউজুবিল্লাহ। এটা ইমানি পরীক্ষা। এটা পয়লা হিজরি গেল দ্বিতীয় হিজরির মাঝামাঝি শরীফে কিবলা পরিবর্তন হয়ে গেল। জোহরের সময় জোহর নামাজ পড়তেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালিম গোত্র একখানে। তখন ওহী নাজিল হলো, উনি ঠিক উল্টা দিকে ঘুরে গেলেন কাবা শরীফের দিকে, নামাজ হইল। এখানে যারা ছিলেন তারা জানেন, আর যারা ছিলেন তারা তো জানেন, সংবাদ পৌঁছে নেয়। এখান থেকে কয়েকজন সাহাবী রাস্তায় যাচ্ছিলেন, দেখেন আসরের সময় কিছু লোক ওনারা বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়তেছেন। তো ওনারা ঘোষণা দিলেন, আরে আপনার কিবলা পরিবর্তন হয়ে গেছে, আপনারা কাবা শরীফে ফিরে যান। বলার সাথে সাথে ওনারা ঠিকই সত্যি কাবা শরীফে ফিরে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোত্থেকে আসছেন, আপনি কে, আপনার দলিল কি, প্রমাণ কি যে কাবা শরীফ কিবলা পরিবর্তন হয়ে গেছে? কোনো চুচেরা কি লোকাল নেই, আমাদের মধ্যে সবাই ফিরে গেলেন, সুবহানাল্লাহ। আবার ঠিক আরেক জায়গায় গেছেন আর কয়েকজন সাহাবী ফজরের সময়, যেতে ওনারা বাইতুল মুকাদ্দাস নামাজ পড়তেছেন, সংবাদ পৌঁছে নেয়। উনি তখন আবার ওনারা বললেন, আরে কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, আপনি ঘুরে যান। সাথে ওনারা ঘুরে কাবা শরীফে নামাজ পড়লেন, বাকি আদায় করলেন, সুবহানাল্লাহ। তারপর বলার বিষয় হচ্ছে যে ওনাদের যে আকীদাটা কি, হুসনে জনটা কি, আদব শরবত কি, বলার সাথে জিজ্ঞাসা করলেন না, পান্ডবটা নামাজটা শেষ করে নেই, পরে রক্ততে পড়বো, আপনি কোত্থেকে আসছেন, কে বলছে আপনাকে, আপনার দলিল কোথায়, ওনারা কিন্তু কিছু জিজ্ঞাসা করেন নাই। বিনা চুচারা কিলোকালে সব মেনে নিচ্ছেন। ওনার হলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। এই যে আল্লাহ ওনাদেরকে ইত্তেবা করো, ফাইন আমানু বিমাআমানতু বিহি ফাকাদ ইহতাদাও। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ ওনাদের ঈমান আনতে পারে, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তোমরা ঈমান আনবে কে, কই ঈমানটা কোথায়? তোমরা জান দিবে, ওনারা তো জান দিছে, তোমরা মালই দাও না, সময়ও দাও না, তো কিসের তোমাদের ঈমান? ঈমান তো নাই, নাউজুবিল্লাহ। যে ওনারা কতটুকু ওনাদের বিশুদ্ধ ঈমান, আকীদা, হুসনে জন, আদব শরাবত, কোনো চুচারে কিলোকাল করলেন না, বলার সাথে ঘুরে গেলেন। মুসলমান তো সেরকমই হবে, মুসলমান তো চুচারে কিলোকাল করতে পারেন না। যারা শরীয়তে কোনো বিষয় চুচারে কিলোকাল, এটা মুনাফেক হবে, নাহলে কাফের হবে, দুইটার একটা হবে। বিষয়গুলি কঠিন, মনে রাখবা। এই জন্য যা তোমাদের বলা হচ্ছে, তোমরা প্রত্যেকটা আমল করবে, যেটা পারো যেন শুকরগুজারি করবে, আর যেটা পারো না ইস্তেগফার করবে, চুচরা করবে না। চুচরা করলে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফয়সালা তর্জ বসবে না, এটা মনে রেখো। তাহলে লিখে রাখো, মনে রাখবে। যখন যা বলা হচ্ছে করবা এখন, আজকে তাইলে কালকে আবার তাদের ইয়েগুলি, আঞ্জুমানগুলি তৈরি করো, জোহরের সময় তো আলোচনা হবে, রাত্রে আবার আমার কাছে পেশ করবা, সেই অনুযায়ী ফয়সালা হবে। আর কোনো কথা আছে কি? না, ও সকাল 10টায় জুবান জুনে আলোচনা আছে। হ্যাঁ হ্যাঁ, জুবান জুমানে তোমাদের একটা আলোচনা আছে, এখানে কিছু তাদের ইয়ে আছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আবার এখানে জোহরের পরে এখানে আছে, আবার সন্ধ্যার পরে আবার আছে। এটা মনে রাখবে, যদি তোমরা শোনো, শুনে তোমরা রাস্তায় বাড়াবে, ঘুরোঘুরি করো না। যখন যেখানে বলবে সেখানে যা উপস্থিত শুনবে। ঘুরোঘুরি সারা জীবন ঘুরে করতে পারো, তোমার হচ্ছে তোমার চট্টগ্রামে ঘুরতে পারো, কোনো ঘুরার অভাব নাই, অনেক জায়গা আছে ঘুরার জন্য। এখানে তুমি ঘুরতে আসো না, এখানে তুমি তালিম নিতে আসছো, তোমার তালিমটা তুমি পুরা নাও। তালিম তো কাল রাত্রি তালিম শেষ, এত অস্থির হোক কেন তোমরা? মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, হাসিল হয় না, এটা মনে রাখবে। এখন থেকে বাজারে গেলে
আগে তো মানুষ পানিটা বিনা বসে দিত, ওই হোটেল আসতো তো পানিটা পয়সা কিনে খাইতে হয়। মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, এটা মনে রেখো। দুনিয়াটা কোনো কদরহীন, দুনিয়ার মূল্য কি জানো? হাদিসে বলা হয়েছে লাউ কানাতিদ দুনিয়া তায়াদুল ইনদালা জানাহা বাউদিন মা সাকা কাফির মিনা সরবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, দুনিয়ার মূল্য যে একটা মশার পাখা সমান হইতো, দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখা সমান হইতো, তার আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানিও দিতেন না। একটা মশার না মূল্য, মশার পাখার মূল্য থাকবে কোত্থেকে? সেই পরিমাণ হইলেও কোনো কাফেরকে এক ঢোক পানি দিতেন না, তাহলে দুনিয়ার কোনো মূল্যই নেই। নাউজুবিল্লাহ, কোনো মূল্য নাই। অনেক হাদিসও আছে। এখন এটার জন্য তোমরা অস্থির হয়ে যাও, এই যে 2 পয়সা দাম নাই, আর পরকালে যে পরকাল যেটা তোমার হাকিকি জিন্দেগি, তুমি সেই জিন্দেগি কোনো কদরই করো না। নাউজুবিল্লাহ, তো তুমি কিসের ইমানদার থাকবে? তুমি কিভাবে ইমানদার থাকবে? দুনিয়া যেটা কোনো মূল্য নেই, সেই মূল্যহীনটাকে তুমি অনেক কদর দাও, আর যেটা মূল্য আছে সেটা তুমি কদর দাও না, তাহলে তুমি তো আসলে হাকিকি ইমানদার না। তোমার তো আসলে আকল বুদ্ধি নাই। আকল বুদ্ধি যার আছে তার তো এটা গুরুত্ব দিবে। আল কাইসুমান দা নাফসাহু আমিল্লামা বাদাল মৌত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, পরকালের আমল করে, সেগুলো জ্ঞানী। আর এই বিপরীত যেটা, সেটা হলো নাদান, নির্বোধ। এটা মনে রাখবা। এখন তাহলে কালকে 10টার সময় আছে, আর এরপর বাকি তথ্যের মতো গেলে তালিম সব শুনবা, কে কি বলে খুব ভালো করে শুনবা। ওদেরগুলি ইলিমের দরকার, সেগুলি জানার দরকার আছে। আর আমাদের যত কিতাব আছে তোমরা প্রত্যেকে ব্যক্তিগত সংগ্রহ করবে, এরপরে আঞ্জুমানের মধ্যে সংগ্রহ করবে। তোমাদের বাইতুল হিকমা বুঝো, কিতাবের পাঠাগার তৈরি করবে, মাকতাবা যেটা বলো এটা তৈরি করবে, পাঠাগার তৈরি করবে। প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক থাকবে, আবার আঞ্জুমানের মধ্যে রাখবে, ইলিম চর্চা করবে, আবার বিক্রি করবে, সুন্নত মুহাম্মদ প্রচার করবে, সব করবে, সব করতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। তুমি যে ঘর সংসার করো কোনো বাদ দাও? বাজারে গেলে 2 গজ বাজারে গেলে তুমি সব কিনলে, মরিচ কিনলে না, লবণ কিনলে না, তোমার পাকশাক হবে? পাকশাক তো হবে না, সবটা কিনতে হয়। এটা মনে রাখবা। যা বলা হইলো সব করবা, গুলি সমস্ত আমলগুলি করবা। আর প্রত্যেকেই প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, পারলে কিছু মুখস্থ করবে। আর প্রত্যেকেই যে যেখানে থাকো 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল সাথে পাঠ করবা। আর নসবনামা পাঠ করা প্রতিদিন, সাজা শরীফ পাঠ করা প্রতিদিন। এগুলি কিন্তু যারা বায়াত হয় তাদের জন্য ফরজ আইন। তোমরা ফরজ আইনটাও জানো না, তো কেমনে? কিন্তু অনেক সূক্ষ্ম বিষয় আছে, আমাদের অনেক কিতাব সংগ্রহ করো। তারপরে যে আমরা আরেকটা জিনিস বলি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে শানে কোরবানি দাও, ফরজ কোরবানি বুঝো? ফরজ কোরবানি বুঝো না? আমাদের কিতাব বেরিয়ে দেখো, অনেক দলিল দিছে আমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক কোরবানি করলে ফরজ কোরবানি। এটা এমনি তো কোরবানি ওয়াজিব, ওইটা হলো ফরজ। আবার ওনার শান মোবারক আকিকা দেওয়া, এটাও ফরজ। ওটারও কিতাব বেরিয়েছে আমাদের, অনেক কিতাব বেরিয়েছে, অনেক দলিল দিল্লা। তোমরা পড়ালেখা আমরা জানবে কোত্থেকে? আমাদের মাসিক আল বাইন শরীফ 303টা সংখ্যা, এটা মুখস্থ রাখো। এই মাসিক আল বাইন শরীফ 303টা সংখ্যা যদি পুরো আয়ত্ত করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হবে। সুবহানাল্লাহ। ওটা তো আছে। এরপর আমাদের এই যে 300, 300, 600 কিতাব, এগুলি বললে কি হবে? এত বড় আলেম আর পয়দাই হয় নাই। সুবহানাল্লাহ। মনে রাখবা, এগুলি পড়লে, এগুলি সংগ্রহ করে পড়বে, সবসময় পড়বে, চর্চার মধ্যে থাকবে, তাইলে তুমি সব বুঝতে পারবা। তোমার ইলম বৃদ্ধি হবে, আকল বৃদ্ধি হবে, তুমি মহব্বত তোমার হাজির করতে পারবা। আর জিকির তো করতে ফরজ আইন, জিকির করবে, সদিকতের করবে, প্রত্যেকটা ফরজ, একটা বাদ নাই। মানুষ বলে যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত। হ্যাঁ, ওটা হলো একটা তরতিব দেওয়া হয়েছে মানুষের বোঝানোর জন্য। হাকিকত কিন্তু সবগুলি ফরজ। কারণ তুমি একটা বাদ দিলে তুমি একটাতে মাহরুম হয়ে গেলা, তাহলে কেমন হইলো? ওটা বাদ দেওয়া তো জায়েজ নাই। সবটাই করা উচিত ছিল, কিন্তু হয়তো সব পারা যায় না, কিন্তু মানুষ, আমাদের সেই যোগ্যতা নাই। তো যতটুকু পারা যায় জন্য করবে, শুকরগুজারি করবে। আর যেটা পারো না, ইস্তেগফার করা হয়ে গেল। ওই যে লোকটা দেখো না, তওবা করলো, তার গুনাহ মাফ, সে বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। তওবা করো, অসুবিধা গেছে। আবার করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের নিরাশ হও না, আল্লাহ সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। এটা মনে রাখবা। তাহলে আর কথা আছে কিছু?
হ্যাঁ, দোয়া তো সারাদিন দোয়া তো লাগতে হবে না? হ্যাঁ, আমি সারাদিন 24 ঘন্টা দোয়া করি। তোমরা দোয়া দোয়া ধারণ করার ক্ষমতা আছে তোমাদের? তো কেমনি বসবে থেকে? ধারণ করার ক্ষমতা থাকতে হবে তো। পাত্র কোনোটা ছিদ্র, কোনোটা পাত্র ছোট, একটু দিয়ে গড়ায় পড়ে যায়, তার কি হবে? তো কেমনে হবে? হ্যাঁ, দোয়া কি কম করে? আমি সারাদিন দোয়া করি। দোয়া তো তোমার কাছে পৌঁছে না, বুঝবে কেমনে? পৌঁছার তো জায়গা নাই। তোমার আকিদের ত্রুটি আছে, আদবের ত্রুটি আছে, শরাফের ত্রুটি আছে, মহব্বতের ত্রুটি আছে, সব ত্রুটিতে পৌঁছবে কেমনে? পৌঁছবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তুমি দোয়া করে গেছেন না? উনি তো দোয়া করেন সবসময়। ওই দোয়া তো পৌঁছে কেমনে পৌঁছবে? পৌঁছবে কারণ সে তো ধারণ করার ক্ষমতা নাই। এই জন্য ইস্তেগফার তওবা করো, জিকির ফিকির করো, সৌদিক ত্যাগ করো, তাহলে অবশ্যই পৌঁছবে। এটা মনে রাখবা। তাহলে আজকে বন্ধু থাকো।